আমরা সকলেই জানি যে যুগে যুগে মহান রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন পথহারা মানুষেরা তারা কিভাবে আল্লাহর রাস্তাকে তারা চিনতে পারবে। এক একটা জামানা এক একটা নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। হাদিসে এসেছে যে যেরকম বাপজি বেঈমান বাদশা তাকে সাইজ করার জন্য সেই কোয়ালিটির বাপজি নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বদমাইশ যার লাশ আজও পর্যন্ত বাপজি মাটিতে খায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে কিয়ামত পর্যন্ত মাটিতে খাবে না। যার নাম আমরা অনেকে জানি ফেরাউন বলে নাম। সে এত বড় বেঈমান ছিল, এত বড় বদমাইশ ছিল যে শুধু নবীকে বাপজি অত্যাচার করেছে তা নয়, নবীর দুইটা কলিজার টুকরা সন্তান এবং নবীর স্ত্রীকে পর্যন্ত আগুনে পুড়িয়ে বাপজি সে শেষ করে দিয়েছিল। আপনারা হয়তো অনেকে ভাববে যে কোন নবীকে ফেরাউন এই শয়তান বাপজি পুড়িয়েছিল। হাদিসে এসেছে হযরতে হিজকিল নবী আলাইহিস সালাম বলে একজন আল্লাহ বিখ্যাত নবী রাসূল ছিলেন। তার দুটো সন্তান তার স্ত্রীকে বাপজি পোড়াচ্ছিল ফেরাউন। তার কথা ইনশাআল্লাহ আসবে। আমরা কোরআন শরীফে তার নাম ফেরাউন শব্দ বাপজি আমরা যারা পড়া জানি তারা পড়েছি, কিন্তু কোরআন শরীফে বাপজি আরেকটা নাম হাদিসে পাওয়া যায়। ফেরাউনকে ফারা বলে বাপজি মানুষে ডাকতো। এই ফারা অর্থাৎ ছিল ফেরাউন বেঈমান। ছোট থেকে বাপজি সে গোড়া টাইপের একটা মানুষ ছিল। এই ফেরাউনের খুব কাছের বাল্যকালের একটা বন্ধু ছিল, তার নাম ছিল হামান। এই হামান অত্যন্ত বুদ্ধিজীবী ক্রিটিক্যাল ছিল। আর ফেরাউন যাকে ফারা বলা হয় এই বেঈমান ফেরাউন সে গোড়া টাইপের মানুষ ছিল, যাকে এক গোয়ারিয়া বলা হয়। এরা দুজনাই সর্বপ্রথম বাপজি মাঠে তরমুজ আগলাতো। তরমুজ আগলাতে আগলাতে সেই সময় তখনকার যে একটা রাজনীতি ছিল, সেই রাজনীতিতে দাঁড়িয়ে তারা এই সমন্বয় হামান বাপজি যুক্তি দিত ফেরাউনকে যে কিভাবে সে পদ পাবে। কেতাবে এসেছে ফেরাউন সে আস্তে আস্তে মিম্বার থেকে বাপজি প্রধান এভাবে উপরে উঠতে উঠতে মিশরের এমন একটা সময় সে বাদশায় পরিণত হয়েছিল। আর তার বন্ধু হামান তার মন্ত্রী ছিল। তো ফেরাউন রাত্রিবেলা একদিন শুয়ে আছে, হঠাৎ করে ফেরাউন স্বপ্নে দেখছে আসমান থেকে বাপজি একটা আগুনের দলা, সে আগুনের দলাটা সোজা ফেরাউনের সিংহাসনে বাপজি পড়ে এক সাইড আগুন ধরে পুড়ে গেল। শুধু পোড়া নয়, ফেরাউন বলে আমি রাত্রিবেলা দেখলাম স্বপ্নে আগুনে গোটা সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল। সকাল বেলায় হামানকে ডেকে বলো বন্ধু রাত্রিবেলা আমি স্বপ্ন দেখেছি, এর মানেটা কি হবে? হামান বলল ভাই এ স্বপ্নের মানে তো আমি বলতে পারবো না। তাহলে স্বপ্নের মানে বলবে কে? বলে হুজুর আপনি আমাদের দেশে অনেক স্বপ্নবিদ রয়েছে, অনেকে যারা স্বপ্নের মানে করতে জানে তাদেরকে ডাকো। ফেরাউন বলল তাহলে হামান তুমি ডাক দাও, তারা যেন আমার রাজ দরবারে হাজির হয়ে যায়। কেতাবে লিখেছে তার পরের দিন সকাল বেলায় প্রায় 700-র উপরে স্বপ্নবিদ যাদেরকে জ্যোতিষী বলা হয় তারা সবাই একত্রিত হলো। ওদের মধ্যে থেকে সবচেয়ে যে বাপজি আপনার স্বপ্নবিদ বড়, যে সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা বেশি করতে পারত, সেই বেয়াদব লোকটা বলল হে ফেরাউন বাদশা নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে যে মিশরে আগামীতে এমন একটা বাচ্চা জন্ম নেবে, যে বাচ্চাটা জন্ম নেওয়ার পরে বড় হওয়ার পরে আপনার রাজত্বকে সে দখল করে নেবে। আপনার সিংহাসন কি পুরা পুড়িয়ে ছাই হয়ে গেছিল? বলে হ্যাঁ। তাহলে আপনার পুরো সিংহাসনটাই সে কেড়ে নেবে।
ফেরাউন ডাক দিয়ে বলল, ভাই সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে যে আমার মোকাবেলা করে আমার সিংহাসন দখল করবে? বলে, আপনার স্বপ্নে পাওয়া যাচ্ছে সে বেটা ছেলে হবে। হামান ফেরাউনকে বলল, বাদশাহ আপনি জিজ্ঞাসা করুন কোন বংশে জন্ম নেবে। হাদিসের ভাষায় পাওয়া যায় সে সময় মিশরে বাপজি, দুইটা বাপজি আপনার বেশি বংশ ছিল বড়। একটা ছিল বানি ইসরাইল, আর ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল তার বংশটাকে কিবতিয়া বংশ বলা হতো। কি বংশ বললাম? কিবতিয়া। আর বানি ইসরাইল বংশ যারা কোরআন পড়া জানে 15 পারাতে দেখবেন প্রথমে 15 পারার শুরুতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়াত। এই যে সূরাটা এটাকে বাপজি বানি ইসরাইল বলা হতো। একটা বানি ইসরাইল বংশ এত বড় বাপজি মর্যাদা সম্পূর্ণ বংশ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশটা কোরআনে একটা সূরা নাযিল করেছে। কেন? কিতাবে এসেছে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যত আল্লাহ পাঠিয়েছিলেন তার মধ্যে থেকে 6টা নবী মাত্র অন্য বংশে জন্ম নিয়েছে। বাদবাকি সব নবী রাসূল এই বানি ইসরাইল বংশে জন্ম নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বংশটা বাপজি কত বড় দামি। আপনারা হয়তো শুনেছেন অনেকেই, এখন পৃথিবীর মধ্যে বাপজি একটা বংশ সবচেয়ে দামি বংশ বলা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বাপজি মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম আলিয়া। কয়েক মাস আগে বাপজি তিনি জেলখানায় বন্দী ছিলেন। আল্লামা মামুনুল হক, ওনার বংশে বাপজি রমজান মাসে 200টার উপরে শুধু খতম তারাবি হয়। বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে কোরআন পড়ে বাপজি শুধু খতম দেয় তা নয়, নামাজের মধ্যে মেয়ে ছেলে বেটা ছেলে ওরা প্রায় সবাই হাফেজ আর হাফেজা। 200 টাকার খতম হয়। এত বড় বাপজি দামি বংশ বলা হয়েছে ওই মামুনুল হক। তো সেই সময় বানি ইসরাইল বংশটা সবচেয়ে দামি। তো ওই স্বপ্নবিদ বলল, ভাই কিবতীয় বংশে জন্ম নেবে না, ওই বানি ইসরাইল বংশে বাচ্চাটা জন্ম নেবে। ফেরাউন তার টার্গেট হয়ে গেল ওই বংশের উপর। বললো, ঠিক আছে ভাই, সে জন্ম নিয়েছে না নিবে? বলে, জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে। স্বপ্নবিদরা চলে গেল। হামানের সাথে ফেরাউন রাত্রিবেলায় গোপনে আলোচনা করলো, ভাই এখন বাঁচার রাস্তা কি? হামান বলল, ফেরাউন তুমি কি ভাবছো? সে বাদশাহ হলে কিনা হামানের সে বন্ধু। ফেরাউন বলল, আমার মন বলছে বানি ইসরাইল বংশে একটা বাচ্চাও আমি আর বাঁচিয়ে রাখবো না। আগামী কাল থেকে যত বাচ্চা জন্ম নেবে বেটা ছেলে সবাইকে আমি হত্যা করব। তাহলে বেটা ছেলে যদি জীবিত না থাকে তাহলে আমাকে আর মারতে পারবে না। হামান বলল, কথা আপনি খারাপ বলেননি, আপনার চিন্তাধারা ঠিকই আছে। ফেরাউন বলল, হামান তাহলে প্রচার করে দাও আগামী কাল থেকে আমার কিবতীয় বংশের যুবকেরা এরা চাকরি করবে, আর প্রতিটা বানি ইসরাইল বংশের বাড়ি থেকে বিবাহিতা নারী যারা মা আছে বোন আছে তাদের প্রতিদিন বাড়িতে গিয়ে বাড়িখানাকে বাপজি ইনকোয়ারি করা হবে, পরীক্ষা করে দেখা হবে যে বাচ্চা জন্ম দিয়েছে কিনা। যদি বেটা ছেলে জন্ম দেয় তাহলে মেরে দেওয়া হবে, মেয়ে ছেলে হলে মারা যাবে। ফেরাউনের কথা শুনে হামান প্রচার শুরু করে দিল। পরের দিন থেকে বাপজি 3 বেলা করে ওই ফেরাউনের বংশের লোকেরাও প্রতিটা বানি ইসরাইল বংশের বাড়িতে যায়। বিবাহিতা নারীরা এমনকি কিতাবে লিখেছে তাদের পেটে পর্যন্ত হাত দিয়ে তারা পরীক্ষা করত। যারা দিত না তাদেরকে পর্যন্ত বাপজি ধরে নিয়ে গিয়ে ফেরাউন জবাই করে দিত। বাচ্চা তো মারতো, বাচ্চার মাকেও মেরে দিত। এইভাবে বাপজি বাচ্চা মারতে মারতে একটা নাই দুইটা নাই, কিতাবে লিখেছে 2 বছর ধরে বাপজি এত বাচ্চা বাপজি মারলো।
হামান রাত্রিবেলা ফেরাউনকে ডেকে বলেছিল, বাদশা নামদার, এই যে আপনি পাগলামো শুরু করেছেন। বলে, হ্যাঁ, কি পাগলামো শুরু করেছি বলাও। ডাক দিয়ে বলল, আপনি যেইভাবে বনি ইসরাইল বংশের বাচ্চাদেরকে আপনি মারতে শুরু করে দিয়েছেন। বলে, হ্যাঁ। বলে, বাদশাহ, আমাদের দেশে যত সবচেয়ে নিচু কাজগুলো, সবচেয়ে ভারী কাজগুলো বনি ইসরাইল বংশের যুবকেরা করে, কিন্তু আগামী দিনে বনি ইসরাইল বংশের মনে হয় যুবকদেরকে কাজে আর পাওয়া যাবে না। বলে, কেন বন্ধু? বলে, একটা বেটা ছেলে আর বেঁচে নাই, সব বাচ্চা ছেলেকে মেরে দিয়েছেন, বংশ বিস্তার হবে না। শুধু কিবতীয় বংশের যুবকরা থাকবে, তারা তো আপনার ছোট কাজ করে না। বলে, নাও, আর ছোট কাজ করলে আপনার বংশের সম্মানের হানি হয়ে যাবে। ফেরাউন বলল, ও হামান, এ সময় কি রাস্তা একটু খুলে বলো। ডাক দিয়ে বলেছিল, বাদশাহ, আপনি আগামী কাল থেকে আর বাচ্চা মারবেন না। ওগো বাদশা নামদার, 2 বছর বাচ্চা আপনি মারলেন বনি ইসরাইল বংশের বাচ্চাদেরকে। বলে, হ্যাঁ। বেটা ছেলেকে মেরেছেন। বলে, হ্যাঁ। আগামী কাল থেকে 2 বছর ধরে আপনি আর বাচ্চা মারবেন না। কতদিন মারবো না? বলে, 2 বছর মারবেন না। এই 2 বছরে যত বেটা ছেলে জন্ম নেবে তাদেরকে বংশ বিস্তার করার জন্য ছেড়ে দিতে হবে। ওরা আস্তে আস্তে বড় হবে, তাদেরকে কাজে পাওয়া যাবে। আবার 2 বছর পর বাচ্চা মারতে শুরু করবে। মহান রব্বুল আলামিন বললেন, এই বেঈমান ফেরাউন, যে সময় তুমি বাচ্চা মারতে বারণ করলে, ওই সময় আমার পয়গম্বর মুসাকে আমি পাঠাবো না। বলুন আলহামদুলিল্লাহ। আমি ওই সময় পাঠাবো না, যেই সময় বাচ্চা আবার মারবা, ওই সময়তেই আমি পাঠাবো বাচ্চা। আমি দেখাবো আহুয়া আলা কুল্লি শাইইন কদির, আমি কত বড় সর্বশক্তিমান। কিতাবে লিখেছে, যেই সময় বাচ্চা মারা বন্ধ করে দিল, ওই বছরই মুসা আলাইহিস সালামের আপন বড় ভাই, যিনার নাম কোরআন শরীফে এসেছে হারুন আলাইহিস সালাম, বলুন আলহামদুলিল্লাহ, উনি জন্ম নিলেন। ওনার মার পেট থেকে বাপজি দুনিয়াতে চলে আসলে, দিব্য সুন্দর বাপজি তার মা হারুনকে মানুষ করল। জানে যে 2 বছরের মধ্যে যে বাচ্চা জন্ম নিবে তাদেরকে মারবে না। থাকে মুসা আলাইহিস সালামের ভাই। আবার 2 বছর বাপজি পার হয়ে বাপজি আবার বাচ্চা মারা বছর চলে আসে। আবার হামান প্রচার করলো যে আগামী কাল থেকে 2 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, কালকে বাদ দিয়ে পরশু দিন থেকে আবার বাচ্চা হত্যা করা হবে বনি ইসরাইল বংশে। মহান রব্বুল আলামিন যেই সময় ফেরাউন বাচ্চা মারার বাপজি হুকুম নয়, হ্যাঁ, বাচ্চা মারার হুকুম দিল, ওই সময়ই মুসা আলাইহিস সালামের মার পেট থেকে মহান রব্বুল আলামিন তার মুসা বান্দাকে বাপজি দুনিয়াতে পাঠালেন। কিতাবে লেখা আছে, মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা ছিল। কিবতীয় বংশের লোকেরা সকালে এসেছিল, বুঝতে পারেনি তার পেটটা খুব উঁচু ছিল না। মুসা আলাইহিস সালাম আসলেন দুনিয়ায়, উনি দেখলেন এত সুন্দর চেহারা মুসা নবী। আর নবী যারা হয় তারা দেখতে সুন্দরই হয়। মুসা নবীর মা কাঁদছেন, ওগো মাওলা, এমন বাচ্চা তুমি দিলেও, এই বাচ্চাকে তো কিছুক্ষণ পরই তো মেরে দিবে, আর এই বাচ্চা ছেলেকে আমি আর মানুষ করতে পারবো না। বাচ্চা কোলে করে নিয়ে মুসা নবীর মা কাঁদছে। মুসা নবীর মা তার বাচ্চার নাম রেখেছে হযরতে মুসা। এটা আল্লাহর তরফ থেকে বাপজি নামটা রাখা হয়েছে, কেউ জানে না, শুধু মুসা নবীর বোন। কিতাবে লিখেছে হারুনের বড় বাপজি মুসা নবী, বড় হারুন, আর হারুনের বাপজি বড়, তার একটা বোন ছিল বাপজি 7 থেকে 8 বছরের মেয়ে। মুসা নবীর বোন, তার নাম ছিল হযরতে মরিয়ম। মরিয়ম বলছেন, মা, আমার ভাইয়ের নাম কি রাখলে? বলে, নাম রাখলে মুসা। মুসা নবীর মা কোলে নিয়ে বাপজি আদর করছে। হঠাৎ করে দরজায় শিকল নড়া দেয়। ডাক দিয়ে বলল, মুসার মা,
মুসা নবী আলাইহিস সালামের মা বাপ যে শুনতে পেলেন ডাকের আওয়াজ, উনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। মনে মনে ভাবলেন, মওলা আমার ছেলের নাম মুসা, আমি আর তুমি আর আমার বেটি ছাড়া কেউ জানে না, আমার স্বামী ছাড়া আর কেউ জানে না। এই নামটা কেমন করে ফেরাউনের লোকেরা জানতে পারলো? যাতে আবার ডাক দিয়েছে মুসা নবীর মা, ও মুসার মা দরজাটা খোলাও। মুসা নবীর মা ডাক দিয়ে বলেছিল, কে গো ভাই, কে আমার দরজা ডাক দাও? আমার বাড়িতে কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরা এসেছিল, আবার কেন তুমি ডাক দিছো? মানলাও আওয়াজ দিয়ে বলেছিল মুসা নবীর মা, আমি ফেরাউনের লোক না, আমি একজন মুসাফির। দরজা খুলে দেখলো একজন অপরিচিত মানুষ, চিনতে পারলেন না। ঘাড়ে দেখছেন বাপজি একটা কাপড়ের ব্যাগ রয়েছে, বাবা ব্যাগে যেন কি যেন ভরা আছে। মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলেন, কে গো বাবা, তুমি আমার বাড়ির দরজায় এসে ডাক দিলে, আমার ছেলের নাম কেমন করে জানতে পারলাম? আওয়াজ দিয়ে বলেছিল, মা, ও মা মুসা নবীর মা, চিন্তা করবেন না, আপনার যে ছেলে মুসা, এটা আল্লাহর তরফ থেকে আমাকে জানিয়ে দিয়েছে, আমি আপনার কাছে এসেছি একটি খুশখবর শোনাতে। বলে কে? বলে মুসা নবীর মা, আপনার ছেলেকে নিরাপদে রাখতে হলে, আপনার ছেলেকে জীবিত রাখতে হলে, ও মুসা নবীর মা, তাড়াতাড়ি একটা বাক্স বানান, বাক্সের ভিতরে ডালা সিস্টেম বাক্স তৈরি করে তার ভিতরে আপনার ছেলে মুসাকে ভরে দেন। এই মুসা নবীর মা বাক্সের ভিতরে ভরে দিয়ে, ওই যে নীল দরিয়ায় পানি দেখতে পাচ্ছেন, অথাও পানি, বলে হ্যাঁ, ওই নীল দরিয়ার পানিতে আপনি ছেড়ে দেবেন, আপনার ছেলেকে আল্লাহ হেফাজত করবেন। মুসা নবীর মা আল্লাহ দরবারে কেঁদে বলেন, আল্লাহ, আমার ছেলেকে নীল দরিয়ায় ছেড়ে দিলে ছেলে আমার ডুবে মারা যাবে। ওই দরজার গুড়িতে দাঁড়িয়ে বাপ যে অপরিচিত মানুষটাও ডাক দিয়ে বলেছিল, মুসা নবীর মা, ও চিন্তা করবেন না, নীল দরিয়া থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। ডাক দিয়ে বলল, রে বাবা, এ বাক্স বানাবো তক্তা কোথায় পাবো আমি তো জানি না, এখন মিস্ত্রি ডাকতে গেলে হয়তো আনাগোনা হয়ে যাবে, জানতে পেরে যাবে ফেরাউনের লোকেরা। ডাক দিয়ে বলেছিল, মা, যদি বাক্স বানাতে হয় মিস্ত্রি ডাকার দরকার নাই, আমি আপনার বাড়িতে মিস্ত্রি সেজে এসেছে, আপনি একটু বার শুধু হুকুম দিয়ে দেন। কিতাবে লিখেছে, যেই ব্যক্তি মুসা নবীর সাথে কথা বলছিলেন বাবা, ওই ব্যক্তি পৃথিবীর কোন মানুষ নয়, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। মানুষ রূপ ধরে আছেন জিবরিল আলাইহিস সালাম, বলেন শুধু একটিবার হুকুম দিয়ে দেন, কয়েক মিনিটের মধ্যে আমি বাক্স বানিয়ে দেব। যাহাতে হুকুম করলেন, ব্যাগের ভিতর থেকে বাপজি চারখানা আপনার তক্তা বের করলেন। হাদিসের ভাষায় পাওয়া যায় ওই তক্তাগুলো জান্নাতের তক্তা ছিল। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বাপজি বাক্সখানা তৈরি হয়ে গেল। মুসা নবীর মার সামনে বাপজি বাক্সটা রেখে দিয়ে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে নিয়ে বাবা সাদা কাপড় দিয়ে বাপজি আপনার গোটা দেহ খানা জুড়ে দিলেন, শুধু মুখখানা বাপজি আপনার ফাঁকা করে রাখলেন। মুসা নবীকে বাক্সর ডালা তুলে বাপজি ডালার ভিতর ভরে দিলেন, বাক্সর ডালা লেগে দিলেন। মুসা নবীর বোনকে বাপজি ডাকলেন মরিয়মকে। মরিয়ম বলে, মা, আমার ভাইকে কোথায় নিয়ে যাবা তুমি বলো? বলে, ওরে বিটি, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে নীল দরিয়ায় ভেসে দিতে হবে রে মা, আমার ছেলে মনে হয় পানিতে ছেড়ে দিলে ছেলে ডুবে মারা যাবে। ও মরিয়ম, এই বিটি, তুমি একটু দূর দিয়ে যাবা, দেখবা বাক্সখানা পানির স্রোতে ভেসে যাবে।
না পানিতে ডুবে যাবে সেটা তুমি দেখো ভাও। ওরে আমার বিটি মনিয়ম, তুমি 1 কিলোমিটার নয় 2 কিলোমিটার নয়, অনেকটা রাস্তা তুমি দূর দিয়ে যাবা নদীর উপর দিয়ে, যেন কোন লোকেরা জানতে না পারে যে তুমি নীল দরিয়ার দিকে বাক্সর দিকে ফলো করতে করতে চলে যাচ্ছ। ওরে বেটি আমার লক্ষ্য করে দেখবা কতটা দূর বাক্সটা যায় আর ভেসে যায় না ডুবে যায়। বলে মা চিন্তা নাই আমি তাই দেখবো। ভাই কোথায় যায়? হযরত মুসা নবীর মা মুসা নবী আলাইহিস সালামকে বাবা নীল দরিয়াতে বাপটি ছেড়ে দিলেন। স্রোতে বাপটি ভাসতে ভাসতে চলে যাচ্ছে আল্লাহর কুদরতে। মুসা নবীর বোন মরিয়ম অনেকটা দূর দিয়ে বাপটি আপনার চলে যায়। মাঝে মাঝে আর চোখে চোখে বাপটি তাকিয়ে দেখে বাক্সটা ডুবে যায় না, ভেসে চলে যায়। দেখে বাক্সটা স্রোতে ভেসে যায়, মাঝ নদী দিয়ে নীল দরিয়ার মাছ দিয়ে চলে যাচ্ছে। ওই বাক্স যেতে 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 বাবা হঠাৎ করে মাঝ নদীতে বাপটি বাক্সখানা দাঁড়িয়ে গেল। মুসা নবীর বোন মরিয়ম দূর থেকে বাপটি আর চোখে বাপটি তাকে দেখলেন। ওই যেখানে দাঁড়ালেন ওই সোজা সোজা নদীর ওই পারে বাবা একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এত সুন্দর চাকচিক্য বাড়িখানা। হাদিসে এসেছে বাড়িখানা ফেরাউনের বাপজি বাড়ি ছিল। ফেরাউনের বেঈমান নদীর ধারে একটা নাই দুইটা নাই, কিতাবে লিখেছে ফেরাউনের সেই জামানায় ফেরাউনের মাত্র 70 খান বাপজি বাড়ি ছিল, 70 জায়গায়। তার মধ্যে নীল দরিয়ায় বাপজি একটা বাড়ি ছিল। ওই নীল দরিয়াতে বাবা গরমের সময় রৌদ্রের সময় এসে বাতাস খেতে, আর নদীর পানি হযরত ফেরাউন নাই আসিয়া আলাইহিস সালামের সাথে বেঈমান ফেরাউন, ওরা দুজনায় বাপজি সেখানে ভালোবাসা বিনিময় করত, প্রেম বিনিময় করত। হযরত বাপজি আসিয়া নদীর ধারে ছিলেন বসা। ফেরাউন বাপজি একটু উপরে ছিল। সঙ্গে সঙ্গে মরিয়ম দেখলেন বাক্সখানা মাঝ নদী থেকে ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের বাড়ির বাপজি দরজার কাছে গিয়ে লেগে গেল। মরিয়ম কাঁদে, আল্লাহ আমার ভাইকে তো মেরে ফেলবে, আমার ভাইকে আমার মা এই ফেরাউনের ভয়ে ছেড়ে দিয়েছে নীল দরিয়ায়। আবার বাক্সখানা ভাসতে ভাসতে নীল দরিয়ায় বাপজি আপনার ছেড়ে দেওয়া হয়েছিল। ভেসে গিয়ে একেবারে ফেরাউনের বালাখানার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। হযরতে আসিয়া আলাইহিস সালাম বাপজি দেখতে পেলে এত সুন্দর বাক্সখানা। আসিয়া ডাক দিয়ে বলেছিল, গো বাদশা নামদার, ও প্রাণের স্বামী একটু লক্ষ্য করে দেখুন, আমার মনে হয় জীবনে এত সুন্দর বাক্স দেখে নাই। ফেরাউন বলল, বিবি এর চেয়ে আরো দামি বাক্স আমি বানিয়ে দিই। বলে না, আমি এই বাক্সটাই চাই। ফেরাউন মুচকে হাসি দিয়ে বলল, অসুবিধা নাই বিবি, আমি তুলে দিচ্ছি। সেই সময় আসিয়াকে বাপজি খুবই ভালোবাসত, আর আসিয়া ছিল সেই সময় বাপজি বিশ্ব সুন্দরী। ফেরাউন জোর করে বিয়ে করেছে, কিন্তু আসিয়া আল্লাহ ওয়ালি ছিলেন। আসিয়া জানতেন আমার স্বামী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শয়তান, বেয়াদব জানোয়ার। জানোয়ার জানার পরেও তার স্বামীর বাপ যে চুল পরিমাণ ত্রুটি করতেন না তার ব্যবহারে, বলুন আলহামদুলিল্লাহ। সে তার খিদমত করেই যেতে। আসিয়ার মহব্বতে পড়ে ফেরাউন বাক্সখানা ধরতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের নাপাক হাত বাপজি বাক্সতে স্পর্শ করতে দিবে না। প্রথমে এই কাঠগুলো বাপজি পৃথিবীর কাঠ না, সেগুলো জান্নাতের পবিত্র তক্তা ছিল। সাথে হাতে বাপজি যাহাতে ধরতে যায় দেখছে মাঝ নদী থেকে মনে হচ্ছে কে দড়ি দিয়ে টানছে। বাক্স পানিতে চলে গেল, গভীর পানির দিকে। ফেরাউন বলল, বিবি আসিয়া এই বাক্সটা আসলে না, চলে গেল ভেসে আবার মাঝ নদীতে। ফেরাউন যাহাতে বাপজি উপরে উঠে গিয়েছে, আবার দেখছে বাক্স, আবার মনে হচ্ছে কেউ যেন টানছে কিনারা থেকে। আবার এসে লেগে গেল, আবার ধরতে গেল। তাফসীরে লিখেছে বাপজি 6 থেকে 7 বার ধরতে যায়, 6-7 বারই চলে যায়। আসিয়া বলল, ওগো প্রাণের স্বামী, আপনি তো এভাবে পাচ্ছেন, একটু আমি দেখে দিতে পারি কিনা। আসিয়া যাহাতে বাপজি মনে মনে বিসমিল্লাহর উপরে বাপজি তিনি আমল করতে। আল্লাহ ওয়ালি ছিলেন,
মনে মনে বিসমিল্লাহ বলে বাপজি হা দিলে আল্লাহর কুদরতে বাপজি জাম্পিং করে বাক্স উপরে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। বাক্স বাপজি ফেরাউন বলল, বিবি আসিয়া, এ তুমি কি জাদু করলে যে উপরে চলে আসলো আর আমি ধরতে গেলাম পালিয়ে যাচ্ছি? ফেরাউন বুঝতে পারলো না, বলে আমি ডালাটা তুলি। ডালা শত চেষ্টা করে তুলতে পারলো না। হযরতে আসিয়া বাপজি আবার বিসমিল্লাহ বলে হা দিলেন। আল্লাহর কুদরতে বাবা ডালাটা খুলে গেল। ফেরাউন 3 থেকে 4 হাত দূরে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আসিয়া প্রথমে বাক্সের ভেতরে কি আছে বলে দেখতে গেলেন। আল্লাহর কুদরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বাক্সের ভিতর থেকে মৃদু মৃদু বাপজি হাসি দিয়েছেন। হযরতে আসিয়া তার প্রেমে বাপজি পড়ে গেলেন হাসিতে। এত মায়া মোহাব্বত বাপজি মুসা নবীর উপর বাপজি তার পড়ে গেল। মরিয়ম বলেছিল, প্রাণের স্বামী গো, কত সুন্দর মিষ্টি বাচ্চা, দেখুন আমার দিকে যে যে হাসতেছে। ফেরাউন বলল, ও বিবি আসিয়া, দেখো ছেলেটা বেটা ছেলে না মেয়ে ছেলে? যদি বেটা ছেলে হয় তাহলে মনে হয় আমার ভয়ে তাকে পানিতে ছেড়ে দিয়েছে, আমার ভয় ছেড়ে দিয়েছে। এই বাচ্চাটা বেটা ছেলে হলে কে মারে ফেলা হবে, কে জিন্দা রাখা যাবে না। আসিয়া বাপজি দেখলেন, ভালো করে লক্ষ্য করে দেখলেন বেটা ছেলে। ফেরাউনকে বলে, স্বামী গো, এ মেয়ে মানুষ না বেটা ছেলে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কই দেখি বাচ্চা? ফেরাউন বলে, আমি যখন মুসা নবীর দিকে আমি তাকাতে গেলাম, একদিন কেন বাপজি বাচ্চা নয়, কে বলেছেন দুদিন, কোন রাবি বলেছেন না একদিনই বাচ্চা। বাচ্চা মুসা বাপজি চোখ দুটো বাপজি আপনারে এমন করে তাকিয়েছিল। ফেরাউন বলেছিল, বিবি আসিয়া তোমার দিকে তাকিয়ে হাসছিল বলছিল। বলে হ্যাঁ, কিন্তু দেখো আমার দিকে কেমন করে যেন ভয় দেখে দেখে তাকাচ্ছে। ওরে আমার মুসা নয়, ও বিবি আসিয়া, আমার মনে হয় এই ছেলেই আমার রাজত্বকে কেড়ে নিবে। বলে বিবি, একে এক খুলে আমি শেষ করে ফেলবো নিজে হাতে। এই ছেলেটার দিকে তাকাতে গিয়ে আমার ভিতরটা যেন কেমন চমকে উঠলো। আসিয়া বলল, যখন প্রাণের স্বামী, এ ছেলে অবুঝ বাচ্চা ছেলে, কিছু বুঝে নাই, খারাপ ভালো এটা এখনো বুঝতে শিখে, আর তাতে আমাদের বাচ্চা নেই। আপনি মারা গেলে আপনার এই বংশে বাতি জ্বালাবে কি? শোনেন, এই ছেলেটাকে যদি আমি মেনে নিই ছেলে হিসাবে, আপনি পিতা হিসাবে মেনে নেন, আপনি একে ছেলে বলে মেনে নেন, এই ছেলে আমাদেরকে মা বলবে, আপনাকে মা, আপনাকে আব্বা বলবে, ছেলে আমাদের দুশমন হতে পারে। বড় হওয়ার পর আমাদের বাতি জ্বালাবে আমাদের বংশ। ফেরাউনকে বাপজি কয়েকটা কথা বলে আসিয়া তাতে বাপজি সে রাজি হয়ে গেল। ফেরাউন বলল, বিবি তাহলে নাম কি রাখা যায় ছেলের? ওরা জানে না যে নাম মুসা। আল্লাহ তরফ থেকে ফেরাউনের মুখ দিয়ে নাম বের করে দিল। আল্লাহ কে বলেছেন? আসিয়াই বাপজি নাম বের করে বলেছিলেন, এই ছেলেটার নাম মুসা রাখলে কেমন হয়? বলুন আলহামদুলিল্লাহ। ওর মার নামে নাম রেখে দিলেন। আবার ওর মা যে নামটা রেখেছিল। ফেরাউন বলল, বাহ বাহ, এটা খুব সুন্দর মজার নাম, এই মুসা এই তো জীবনে প্রথম শুনলাম না। ফেরাউন বলল, আমি নামটা পছন্দ করলাম। ফেরাউন বলল, বিবি আসিয়া, আজ থেকে আমার কোন প্রজা যেন মুখ দিয়ে না বের করে যে এই বাচ্চাটা ফেরাউনের আপন বাচ্চা নয়। এটা পালিত পুত্র। যদি কেউ বলে, কেউ যদি বলে যে ফেরাউনের ছেলে মুসা নয়, আপন ছেলে না, এরকম যদি বলে, তাহলে যেই মুখ দিয়ে বের করবে তাকে হত্যা করা হবে। প্রচার শুরু করে দিল। মানুষ ভয় বাপজি কেউ বের করে। মুসা নবী মা ওদিকে বাড়িতে আছে, বারবার দরজার দিকে তাকায়, বিটি মরিয়ম কি খবর নিয়ে আসে। বিটি মরিয়ম আসে না। ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসিয়া বলে, আমাকে দাও, আমার কোলটা ভরে গিয়েছে, বাচ্চাটা কোলে নিয়ে তুমি নিও না, আমাকে দাও, আমি নিয়ে যাই, ছেলে বড় হবে তখন তুমি নেবা।
ফেরাউন কোলে নিয়ে বাপজি চুমা দিয়ে বাপজি দিয়ে দিল মুসাকে। মুসা আলাইহিস সালামের পালিত মা আসিয়া নিয়ে বাড়ি চলে আসলেন। কিন্তু আসিয়া তো বাচ্চা জন্ম দেয়নি যে তার স্তন দুধ থাকবে। আসে বলল স্বামীকে এই বাচ্চাকে মানুষ করতে হবে, আমার তো দুধ তো নেই যে দুধ খাওয়াবো, যেহেতু আমি তো বাচ্চা জন্ম দিতে পারিনি। ফেরাউন বলল চিন্তা করো না বিবি, আমি এক্ষুনি দাইমা আমি হাজির করে দিচ্ছি। ফেরাউন চিৎকার করে বলল দাইমা দৌড়ে এসো, আমার ছেলে মুসাকে যারা দুধ পান করে মানুষ করতে পারবে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। প্রথমে বাপজি একটা দাইমা আসলো, ওই দাইমা মুসা নবীকে কোলে নেয়। মুসা নবী বাড়িতে এসে বাপজি কান্না বন্ধ করে নাই, অজর নয়নে কাঁদে। কোন মেয়ের স্তনে বাপজি মুখটা নিয়ে যায় না। মুসা নবী শুধু একবার মুখের দিকে তাকিয়ে দেখে ইনি আমার মা নয়। এভাবে বাপজি এক নাই দুই নাই 370টা বাপজি দাইমা সবাই বাপজি আসলো। এসে বাবা তারা কেউ বাপজি আপনার দুধ পান করাতে পারলো না। বেঈমান ফেরাউন বাপজি মুসা নবীকে মারার জন্য বাপজি ব্যতিব্যস্ত হয়েছিল। প্রথমে যখনই বাপজি আপনার সন্তান বলে আপনার মেনে নিল, তারপর থেকে এই বেঈমান ফেরাউন বাপজি ছেলেকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেল। হামানকে বলল হামান তুমি করছো কি, আমার ছেলেকে বাঁচানো যাবে না? বলে বাদশাহ অনেক চেষ্টা করো না, 370টা দাইমা একে একে তোমার ছেলেকে কোলে নিলাও, কারো স্তন মুখ লাগে দুধ পান করে নাও। মুসা নবীর বোন মরিয়ম নদীর ওই পার থেকে বাপজি পারে বেরিয়ে আসলেন। এরিয়া বেরিয়ে আসার পর ডাক দিয়ে আপনার বলেছিলেন ও বাদশাহ নামদার। উনি ধরা দিলেন না, ইনি আমার ছোট ভাই তা জানতে দিলেন না। 8 বছরের বাচ্চা মেয়ে মরিয়ম ডাক দিয়ে বলল বাদশাহ নামদার, আমি অনেক ধরে আপনার দরবারের দৃশ্যখানা দেখে নাও। এক এক করে অনেকগুলো দাইমা আসলো, আপনার ছেলেকে কোলে নিলাও, কারো স্তনে মুখ লেগে দুধ পান করে নাই। আমার আল্লাহ বলেন ওরে বান্দা এ বেঈমান ফেরাউন, আমি এমন একজন আল্লাহ তোর দুশমনকে আমি তোর বাড়িতেই মানুষ করব। শুধু দুশমনকে নয়, তোর দুশমনের তার বাপ মাকে তার ভাই বোনকে নিয়ে এসে তোর বাড়িতে তোর খাবার খেয়ে মানুষ করাবো। বলুন সুবহানাল্লাহ। চুল পরিমাণ টের পাবি না। মুসা আলাইহিস সালামের ব্যাপারে ওই মরিয়ম বলেছিল গো বাদশাহ নামদার, যদি কিছু মনে না করেন আমাদের বাড়িতে একটা দাইমা আছে, আমি তাকে দেখেছি। অনেক বাচ্চা ছেলে কান্না করলে ওই বাচ্চা ছেলেটা ওই মেয়েটার কাছে গেলে কান্না বন্ধ করে দেয়। যে বাচ্চারা দুধ পান করে নাই ওই দাইমাটা কোলে নিলে দুধ পান করে। ফেরাউন ধমক দিয়ে বলল এতক্ষণ পর্যন্ত কি করেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাও তোমার দাইমাকে তুমি ডেকে নিয়ে এসো, আর তুমি যদি না যাও আমার এক্ষুনি লোক যাবে তোমার দাইমাকে আনতে। বলো কোথায় তার বাড়ি? মেয়েটা বলল বাদশাহ চিন্তা করবেন না, আমি একাই যাব। মরিয়ম জানে যদি কোনো লোক নিয়ে যায় ফেরাউনের, তাহলে আমার মাকে মুসা নবীর মাকে সব ঘটনা বলতে পাওয়া যাবে না, তাহলে ব্যাপারটা জেনে যাবে না। মরিয়ম ডাক দিয়ে বলেছিলেন ওগা বাদশাহ একটা লোক যাওয়া লাগবে না, আমি একাই দৌড়ে গিয়ে দৌড়ে রেখে নিয়ে চলে আসবো। হযরত বাপজি মরিয়ম দৌড়ে চলে গেলেন। মরিয়মের মা মুসা নবীর মা দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। ডাক দিয়ে বলেন মা। হযরত মুসা নবীর মা মরিয়মকে দেখে দৌড়ে বাপজিকে বলে বেটিরে বল আমার ছেলে মুসা কি ডুবে গিয়েছে রে মা? আমার ছেলে কি মুসা পৃথিবীর মুখে বেঁচে নাই বলো? ডাক দিয়ে বলেছিল মা আমার মুসা নবী ভাই পানিতে মরে নাই, ডুবে নাই। ওগো মা আমার ভাই এখন ফেরাউনের রাজ দরবারে বাড়িতে বসাও।
মরিয়মের মা চিৎকার করে কেঁদে উঠে বলেছিল, বিটিরা ওই ফেরাউনের ভয় আমি নীল দুনিয়া ছেড়ে দিয়েছিলাম, আবার আমার ছেলে ফেরাউনের বাড়িতে কেমন করে গেল। ওরে বেটে বাপ, ফেরাউনের দরবারে কি আমার ছেলেকে শেষ করে ফেলেছে? বলে মা গো, শেষ করে নাই, আমি তোমার কাছে তোমাকে দাইমা সাজিয়ে নিয়ে এসেছি গো মা। দাইমা বলেছে, শুনে নাও, তুমি তোমার সন্তান মুসার কাছে গিয়ে তোমাকে একটু অভিনয় করা লাগবে। তুমি বলবা না এটা আমার সন্তান। সাদা হাতে ডাক দিয়ে বললো, বিটিরে চিন্তা করবে না, ছেলে মেয়ের জন্য বাপ মা অনেক সময় ছোট হয়ে যায়, যায় না? সেই সন্তান বড় হওয়ার পর সে বাপ মাকে চিনতে পারে না। সে আলেম বলেন আর এমনি সাধারণ লোকে বলে। হযরত মুসা নবীর মা ইউকাবা ডাক দিয়ে বলল, এই বেটি চিন্তা করবি না, আমি বেটার জন্য সব রকম অভিনয় করতে রাজি আছি। অনেক সময় মারা লোকের কাছে বাপজি হাত জোড় করে ছোট পর্যন্ত হয় ছেলের জন্য। ডাক দিয়ে বলল, মা এখনই যাওয়া লাগবে, আমার ভাইকে দেখলাম ভাই কান্না করতেছে, কার স্তনে মুখ লেগে দুধ পান করে নাই, কান্না বন্ধ করতে পারে নাই, সব সময় শুধু কাঁদে কাঁদে গো মা, তাড়াতাড়ি তুমি চলো। মরিয়মের মা বাপজি অজানার ভান করে বাপজি চলে গেলেন। বাদশাহ ফেরাউন বাপজি দাঁড়িয়ে আছে, কপালে ঘাম বেড়ে গিয়েছে চরম চিন্তায়, এ ছেলে মুসাকে মনে আর বাঁচানো যাবে না। হামান বাপজি তাকিয়ে আছে, হাজার হাজার লোকেরা বাপজি সকলে আলোচনা করেছে, এমন একটা মুসা নবী বাচ্চা নয়, ফেরাউনের বাচ্চা বাড়িতে আছে, যে বাচ্চাটা মিশরের কোন দাইমার মুখে স্তন মুখ লাগিয়ে দুধ পান করে না। মুসা নবীর মা বাড়িতে গিয়ে বলেছিল, বাদশা নামদার, ও বাদশা নামদার, কই আপনার বাচ্চা? আমি দাইমা হিসাবে চলে এসেছি, আমার কাছে বাচ্চা আসলে বাচ্চা কান্না করবে না। হযরতে আসিয়া আলাইহা সালাম বলেন, আমি বাচ্চাটা কোলে নিয়ে ঘরের ভিতরে বাপজি ছিলাম, বাইরে আমার স্বামী বাদশা ফেরাউন ছিল, হাজার হাজার লোক ছিল। যখনই বাপজি মরিয়মের মা নয়, মরিয়মের মা মুসা নবীর মা ডাক দিয়ে বলেছেন, গো বাদশা কই আপনার সেই বাচ্চা? যাহাতে আওয়াজটা মুসা নবীর কানে বাপজি পৌঁছে গিয়েছে, আল্লাহর কুদরতে মুসা নবী বাপজি কান্না বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বিরিনি আসলেন, যাহাতে মুসা নবীকে কুলে দিয়েছেন, ওই সঙ্গে সঙ্গে মুসা নবীর মা স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলল, সত্যি তুমি দাইমা? ও বিটি, তোমার নাম কি? মরিয়ম বলেন, আমার নাম মরিয়ম, আমি এই দাইমার বাড়িতে থাকি। যদি বলে বেটি ওনার, তাহলে ব্যাপারটা সব জানতা হয়ে যাবে। দাইমার বাড়িতে বাপজি, আমি তার বাড়িতে বাচ্চা মেয়ে হিসাবে আমি থাকি, এ আমাকে ভালোবাসে আমার দাইমা বলে বাপজি থাকতে লাগলেন। মুসা নবীর মা বলেছিল, বাদশা নামদার, বেয়াদবি হলে মাফ করবেন, আমাকে আবার বাড়ি যাওয়া লাগবে, বাড়িতে আমার স্বামী আছে, আমার বড় বেটা আছে হারুন, আমার বাড়িতে আমাকে যাওয়া লাগবে, মেয়েটা আছে, আমার বাড়িতে ৩-৪টা ছাগল রয়েছে, ওদেরকে দেখাশোনা করতে হয়, কারণ আমি গরিব মানুষ। ফেরাউন বলল, তুমি যদি চলে যাও, আমার ছেলে মুসাকে কে দুধ পান করাবে বলো? কারণ ওরে মুসা নবীর দাইমা, আমার মুসা কান্না করলে আমি সহ্য করতে পারি নাই। বলল, চিন্তা করবেন না, আপনার সব বাড়ির লোকজন যত আছে, এমনকি ছাগল, আমি লোক পাঠিয়ে আমার রাজ দরবারে থাকার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, দেখ বান্দা, আমি ফেরাউনের বাড়িতে তোদের ব্যবস্থা করে দিলাম, তা যেমন তেমন খাবার না, রাজুকেও খাবার খাবে। রাজার বাড়িতে থাকতে লাগলে মুসা নবীর মা আদর যত্ন করে। 3 দিন পার হয়েছে, ফেরাউন রাজদরবারে মুসা নবীকে কোলে নিয়ে সোয়াগ করছিলেন। মুসা নবীর মা আসিয়া বলেন, আমি দেখলাম মুসা নবীর মার কাছে মুসা থাকলে
একবারও কান্না করে না। আর যখনই থাকে না আমি কোলে নিই তখন কাঁদে, আর উল্কে ভুলকে বাপজি তাকায়, ও খুঁজে যে আমার মা গেল কোথায়। আসিয়া আড়ালে ডাকি নিয়ে গিয়ে বলল, বোন একটু সত্য কথা বল। বলে কি? বলে যেই ছেলেকে আমি নিয়ে ছেলে মিলে মানুষ করছি, আমি নদী থেকে বাক্সর ভিতর পেয়েছি। বোন কথা দাও, সত্য কথা বলো, এই বাচ্চা তোমার নয়? মুসা নবীর মা দেখলে নিত ফেরাউনেরই বিবি, একে বলা যাবে না। বলে না না, এই বাচ্চা আমার নয়, এই বাচ্চা আমার হতে পারে না। আসে হাতখানা ধরে বলল, বোন আমি জানি, আমি জানি এই ছেলে বড় হওয়ার পর আমার স্বামীকে ধ্বংস করবে। আমি যেদিন ডালা তুলেছিলাম সেদিন আমি আর লক্ষণ পেয়েছি, আমি বুঝতে পেরেছি। শুনে নাও, তুমি সত্যি করে বলো, তার তুমি মা নাকি? মুসা নবীর মা কাঁদতে লাগলেন, বোন কাউকে বলবা না? বলে না। বলে এর আমি জনম দুঃখিনী মা, আমি তোমার স্বামীর ভয়ে নিন্দরিয়া ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর কি খেলা, তোমার বাড়িতে আবার পৌঁছে দিয়েছে, আমার ছেলেকে পৌঁছে দিয়েছে, কেউ সন্দেহ করবে না। মরিয়মকে নয়, আসিয়া বলল, বোন এই কথা তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। ছেলে মানুষ করতে লাগলো। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়ে একটু হামাগুড়ি দিতে শিখেছে। তখন ও দাঁড়িয়ে ভালো করে বাপচা হাঁটতে পারতেন না। মাঝে মাঝে ফেরাউনের রাজদরবারের লোকেরা বলে, প্রজারা, হে বাদশাহ আপনার সন্তানকে আনেন না কেন? উনি বলেন, ঠিক একদিন সময় হবে তখন নিয়ে আসুন। ফেরাউনের বড্ড আশা, হামানকে ডেকে বলল, হামান আমার বড় মনের তামান্না। বলে কি? বলে আমাকে মিশরের প্রতিটা লোক ছোট বড় সবাই ভয়ে থরথর করে কাঁপে, আমার নাম শুনলে কাঁপবে না কেন? জোর করে ধরে মানুষকে মারতে লাগে। বর্তমানে এক শ্রেণীর মানুষ ভাবছে একটা রাজনীতি করতে চাইছে, একটা দল যে শুধু মানুষকে মার মেরে ভয় দেখে দেখেন সেখানে দাঙ্গা লাগানো চক্রান্ত চালাচ্ছে, মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ছিল ফেরাউনের স্বভাব। ফেরাউন বলল, সবাই ওরা আমাকে ভয় করে, এই হামান আমার বড় আশা, আমি এই মিশরে আনা রাব্বুকুমুল আলা, আমি একটু খোদা দাবি করতে চাই। বলুন আস্তাগফিরুল্লাহ। ফেরাউন খোদা দাবি করতে চাইলো। মানুষ অনেক টাকা পয়সা হয়ে গেলে মানুষ অনেক সময় ঈমান হারা হয়ে যায়। এই জন্য বাপজি আমরা হয়তো দুনিয়ার লালচে পড়ে টাকা বাড়ি গাড়ি সবাই করতে চাইছি, এটা আমাদের স্বপ্ন। কিন্তু দেখবেন যতদিন আপনি টাকা পয়সা ভালো না করতে পেরেছেন ততদিন আপনি আল্লাহকে বেশি ডেকেছেন। কিন্তু টাকা পয়সা আপনার হয়ে গেলে বিলাসিতা করতে গিয়ে অনেক সময় আল্লাহকে ডাকা ভুলে যায়। যেইভাবে ডাকতেন সেইভাবে ডাকাটা হয় না। ফেরাউন এত ভাবছে আপনার বড় হতে হতে সে বলল, আমি এখানকার আমি আল্লাহ হতে চাই। এ হামান বল, ওরা আমাকে আল্লাহ বলে মানবে কিনা? হামান বলল, ফেরাউন একটা পাগলামোর একটা সীমা আছে, তুমি এত পাগলামি করো না, লোকে তোমাকে খোদা বলে মানবে না। আমি নাহি মানতে পারি। মানে হামান খুব চালাক, ও জানে যদি ওকে প্রথমে মানবো না বলি তাহলে যদি ঘুরিয়ে বা আমাকে যদি মারিয়ে দেয়। তাই হামান বলল যে আমি নাহি মানবো, কিন্তু প্রজারা সবাই তো মানবে না। বলে, এই হামান, মানুষ যারা মানবে না তাদেরকে জবাই করে ফেলবো, আমি মানাবো। হামান বলল, সব জিনিস গায়ের জোরে চলে না। হে বাদশাহ, খোদা দাবি করতে হলে আপনি একবার প্রজাদের মনটা একটু পরীক্ষা করে দেখুন, ওরা কি বলতে চাইছে। বলে তাই? বলে হ্যাঁ। আগামীকাল প্রচার করে দাও জন্য কাল সকাল 10টায় আমার রাজদরবারে সব লোক হাজির হয়ে যায়। হাজার হাজার লোক বাপজি একত্রিত হয়েছে। মুসা রাজদরবারে উঠে দাঁড়িয়ে বলল, এই ফেরাউন বলল, যাই আমি আল্লাহ হতে চাই, বলো তোমরা কি কে আমাকে মানবা? এক শ্রেণীর মানুষেরা বাপজি ভয় করলো নাও,
ফেরাউনের সামনে এক শ্রেণীর মানুষ বলল, বাদশাহ সবাই তোমাকে আল্লাহ বলে মেনে নেবে, আমরা আল্লাহ বলে মেনে নেব, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? আল্লাহ যাকে তাকে বলা যায় না, তোমাকে আল্লাহ যদি বলে আমরা মানতে চাই, আমরা মেনে নেব। কথা হচ্ছে এই যে নদীর পানি দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ এ নীল দরিয়ার পানি, শুনে নাও, এই পানি যদি আমরা বলি বাদশাহ পানিটা শুকিয়ে দাও, তুমি হুকুম করবা পানি শুকিয়ে দাও। তোমার কথা মোতাবেক যদি পানি যদি শুকিয়ে যায়, আবার যদি বলি বাদশাহ এই নদীতে তুমি শুকনো নদীতে তুমি পানিতে ভরপুর করে দাও, আবার হুকুম করবা পানিতে ভরপুর হয়ে যাও, ওই শুকনো নদী যদি আবার পানিতে ভরপুর হয়ে যায়, তাহলে তোমাকে আমরা ছোট বড় সবাই খোদা বলে মেনে নেব, আল্লাহ বলে মেনে নেব, চিন্তা নাই, ভারী যাবে না। হামানকে ফেরাউন বলল, ভাই এ তো বিপদ, এ তো পানি তো আমার তবে হবে না। হামান বলল, আমি প্রথমেই বলেছিলাম এটা সম্ভব নয়, এটা আমাদের, এটা তুমি দাবি করলে শুধু হয় না। এখন বলো, যদি তুমি না করতে পারো তাহলে লোকে তো মানবে না। ফেরাউন বলল, হামান আমি রাজি আছি নদীর পানিকে শুকিয়ে দিতে, কিন্তু আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে, আগামীকাল সময় দেওয়া লাগবে। আমি আগামীকালকে নদীর পানিটা শুকিয়ে দিয়ে দেখে দেব, কিন্তু শুনে নাও আজ প্রচার করে দাও, আজকে রাত্রি সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে নিয়ে আমার রাজ্যের ছোট বড় সব মানুষ, এমনকি হামান তুমি পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে পারবে না আগামীকাল সূর্য ওঠা পর্যন্ত। এই ফেরাউন চিৎকার করে বলে, হামান প্রচার করে দাও, বলে দাও যারা আজকে সন্ধ্যার পরে একটা লোক বেরোবে তাদেরকে জবাই করে দেওয়া হবে। হামান প্রচার শুরু করে দিল। সন্ধ্যার সময় বাপজি সবাই বাড়িতে চলে গেল, বাড়ি থেকে বেরোলি তাদেরকে জবাই করে দিবে। ফেরাউনের বাপজি বড় হুকুম, জানের ভয় কেউ বেরোলো না। এ রাত্রিবেলায় ফেরাউন কি করবে একাই? ফেরাউন কাছে গেল হামানের বাড়িতে গিয়ে দেখে হামান বাড়ির দরজাতে বাপজি দাঁড়িয়ে আছে। ফেরাউন বলে, হামান তোমাকে পর্যন্ত বারণ করেছিলাম, ওরে হামান এবার হুকুম দিচ্ছি, দেখো তুমি আমার বাড়ির আশপাশে, তোমার বাড়ির আশপাশে একটু ভালো করে লক্ষ্য করে দেখো কোন মানুষ বাড়ি থেকে বেরিয়ে আছে কিনা, রাস্তায় আছে কিনা দেখো। হামান কিছুটা দূর থেকে বলল, বাদশা নামদার একটা মানুষও বাড়ির বাইরে নাই, সবাই দরজা বন্ধ করে শুয়ে আছে, আপনার মৃত্যুর ভয়ে কেউ আজকে বাড়াবে না। ফেরাউন বলল, হামান তুমিও বাইরে থাকবে না, তুমিও ঘরের ভিতরে চলে যাও। হামানকে ভরে দিয়ে বাড়ির বাহির থেকে দরজা শিকল লাগিয়ে দিল। হামানকে বলে, হামান বেরোবা না, বলে আপনি তো দরজার শিকল লাগিয়ে দিয়েছেন, আর বেরোতে পারবো না, আমি বেরোবো না। ফেরাউন বাপজি দেখলো বেশ রাত্রি অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে, ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলেন একটা মানুষও রাস্তাঘাটে নাই। ফেরাউন তার বিবি আসিয়াকে বলল, তুমিও যেন বেরোবা না। ফেরাউন গভীর রাত্রি বানায় বাবা বাড়ির ভিতর থেকে বেরিয়ে সোজা নীল দরিয়ার দিকে বাপজি রাত্রি বেলা একা চলে গেল। ফেরাউন চলে যাওয়ার পর দিনের বেলায় বাপজি ফেরাউন একটা গুহা চিনত, যে নদীর ধারে গুহা আছে, ওই গুহা চলে যাওয়ার পর ফেরাউন গুহার ভিতর বাপজি নামে চারিদিকে লক্ষ্য করে দেখলো গুহার ভিতরে কেউ নাই, গুহার বাইরেও বাপজি কেউ নাই, এটা হচ্ছে নির্বেলি জায়গা। বেঈমান ফেরাউন ওই গুহার ভিতরে বাপজি সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ।
ফেরাউন গভীর রাত্রি বেলা সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ, ওগো আল্লাহ, আমি জানি তুমি একমাত্র আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা, আমি তোমার বান্দা ফেরাউন, আমার বড় মনের বাসনা, দুনিয়ার বুকে আমি খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা এমন শর্ত লাগিয়েছে, এটা আমার দ্বারা করা সম্ভব নয়। ও আল্লাহ, এই নীল দরিয়ার পানি তুমি আগামী কালকার জন্য শুধু তুমি আমার দাবি করে দাও দুইবারের মতো। একবার পানি শুকাতে বলে জানো তুমি পানি শুকিয়ে দেবা, দ্বিতীয়বার যখন ভরে দিতে বলবা আবার পানি নিয়ে এসে তুমি ভরিয়ে দেবা। ওগো আল্লাহ, এই শক্তি তুমি আমাকে দাও, তারপরে তোমার আমার ইন্তেকাল করা পর কবরের মাঝে তুমি তোমার যা ইচ্ছা তাই তুমি কিয়ামতের ময়দানে আমাকে দেবা আযাব। আমি তোমার বান্দা ফেরাউন, মাথা পেতে সব শাস্তি আমি মেনে নেব। ফেরাউন কাঁদছে, কেউ জানে না। এইভাবে ফেরাউন আজরুনি কান্না শুরু করে দিয়েছে। আমার আল্লাহ আরশ আজিম থেকে বাপ যে সবগুলো বাপ যে দেখতেছিলেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও ফেরাউনের কাছে যাও। জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে এসে বাবা জানতে পারলো না, ফেরাউন চিনতে পারলো না, যাহাতে ফেরাউন সেজদা আছে। আর গভীর রাত্রি বেলায় ফেরাউনের পিঠে হাত দিয়ে বলেছিল, বাদশাহ। চমকে উঠে বলছে, এই কে রে? এই কে? তুই জানিস না যে বাড়ি থেকে বেরোলে আমি জবাই করে ফেলবো তাকে? জিবরিল বললেন, বাদশাহ উত্তেজিত হয়েন না, আমি আপনার প্রজা নয়, আমি আপনার দেশের নয়, আমি একজন মুসাফির। বলে, এত রাত্রিতে তুমি কোথায় যাচ্ছিলে? তুমি এখানে আমি আছি তা কেমন করে জানলে? বলে, তোমার কান্না শুনে চলে এসেছি। ও বাদশা নামদার, আমি একটা কথা আপনাকে জানতে চাই, একটু তাড়াতাড়ি উত্তরটা দিবেন। ফেরাউন বলল, তাড়াতাড়ি বলো, তুমি যা এসেছো লোকে কেউ কে জানতে পারবে না। বলে, নাও। এই বাদশা, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, এই তোমার প্রজারা জানতে পারবে না। আমি তোমার কাছে এসেছিলাম, তোমার সাথে কথা বলেছি, তুমি যে রাতে এখানে কাঁদছো একমাত্র আল্লাহ আর আমি আর তুমি ছাড়া কেউ জানতে পারবে না। ফেরাউন বলে, এমন কি সমস্যায় পড়েছো বলো? ডাক দিয়ে বলেছিল, বাদশাহ বলুন, আপনার বাড়িতে একটা লোক যদি থাকে, আপনি খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, সবার পর্যন্ত জায়গা দিয়েছেন, আবার আপনি ওই লোকটাকে যখন কোনো কাজের কথা বলবেন, অমুক কাজটা করো গা, কিন্তু লোকটা জানিয়ে শুনে কাজটা করবে না। ও বাদশা নামদার, একটু দয়া করে বলুন, ওই মানুষটাকে আপনার কি করা দরকার? ফেরাউন বলছে, এই সামান্য কথাটা লিখে তুমি আমার কাছে এসেছো? আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে থাকবে, আর আমারই পড়বে, আর আমি হুকুম করবে, আমার কথা শুনবে না? আমার মন বলে তাকে নীল দরিয়াতে নিয়ে এসে ডুবে ডুবে মারে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম পকেট থেকে বাপ যে খাতা কলম বের করলেন, বলে, বাদশা নামদার একটু সিগনেচার সই করে দেন। এই যে এই মানুষটা কথা না শুনে করা যায়। সহি করে দিল। ফেরাউন জানতে পারলো না, আমি সম্রাট জিবরিলের খাতায় সই করে দিলাম। জিবরিল বললেন, বাদশাহ একদিন কাজে লাগবে আপনার কথাটা। বলে, বাপজি আপনার গুহা থেকে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। ফেরাউন সকাল বেলায় আবার রাজ দরবারে হাজার হাজার লোককে জড়ো করলো। ফেরাউন বলল, আমার প্রজারা, বলো বলো, তোমরা নীল দরিয়ার পানিটা যে দেখতে চেয়েছিলে, শোনো, আগামী কালকে তোমরা যাবা। যারা দেখতে চেয়েছিল তারা ভাবিল, যদি পানি শুকিয়ে দেয়, ফেরাউন তো শয়তান, তাহলে আমরা যে আগে দেখতে চেয়েছি, দেখতে চাওয়ার কারণে মনে হয় আমাদেরকে জবাই করে দিবে, আমাদেরকে মনে হয় মেরে দিবে। তাই বললো, বাদশা নামদার, আমরা নীল দরিয়ার পানি দেখতে চাই।
আমরা তোমাকে আগামীকাল এমনি আল্লাহ বলে মেনে নেব, আর পরীক্ষা করা লাগবে না। এগুলো মজাক করে দেখেছি যে আপনার সাহস আছে কিনা। ভয় মিলে বাপজি আবার কথাটাকে ঢেকে দিল। ফেরাউন বলল, তাহলে আগামীকালকে আমি রাজদরবারে খোদা দাবি করব। বলে বাদশাহ আমরা সবাই আসবো, অসুবিধা নেই। ফেরাউন রাত্রিবেলা এসে তার বিবিকে বলল, আগামীকাল আমি খোদা হতে চলেছি, আমি আল্লাহ হব। আয় বিবি আসি, আয়, আমার ছেলে মূসাকে সুন্দর করে তুমি সাজিয়ে দিবা। আমি মূসাকে কোলে করে নিয়ে রাজ দরবারে যাব, বেটার সামনে পাশে রেখে আমি আল্লাহ দাবি করব। মূসা নবী আলাইহিস সালামকে ভালো করে বাপজি পোশাক পরে দিয়েছেন, যত্ন করে নিয়ে যাচ্ছেন। মূসা নবীকে বাপজি ডান পাশে বাপজি বসে রেখেছেন। মূসা নবী বাপজি হামাগুড়ি দাও বাচ্চা, একাই বসে থাকতে পারতেন, একাই বাপজি চলতে পারতেন, হামাগুড়ি দিয়ে বসে রেখেছে। হাজার হাজার লোকের সামনে বেঈমান ফেরাউন শুধু দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা। কোরআন শরীফে এসেছে। ফেরাউন আল্লাহকে বাপজি একেবারে অস্বীকার করেছিল না। আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন বলতে চেয়েছিল আমি সব আল্লাহর চেয়ে আমি বড়। আল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ। জাহাজ বাপজি আল্লাহ দাবি করেছে, আর পাশে বসা হযরত মূসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত ছোট থেকে রাগী ছিলেন, চরম বুদ্ধিজীবী নবী আমার। কিন্তু বাপজি তো আমরা মাওলানারা নয়, হক কথা বলতে গেলে ইমামতি ছুটে যাবে বলে ভয় আমরা অনেক সময় বাপজি হক কথা বাপজি বলতে পারিনি। কিন্তু মূসা নবী তো ভয় নাই, নবী যারা হয় তারা ভয় করে না। সঙ্গে সঙ্গে বাপজি মূসা নবী পেছন দিকে বাপজি ঘুরিয়ে ফেরাউনের দাড়িখানা বাপজি তাফসীরে এসেছে মারিফুল কোরআনে, ফেরাউনের দাড়িটা ছিল বাপজি নাভি পর্যন্ত। দাড়ি হচ্ছে বাপজি পুরুষের একটা আলামত। ফেরাউন দাড়িকে এত সুন্দর করে যত্ন করত, দাড়িতে ফেরাউন মুক্তা দিয়ে জড়ে রাখতো। তখনকার ফেরাউন যে মুক্তাটা বাপজি দাড়িতে লাগিয়ে রাখতো, এখনকার বাজারে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা দাম। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম লিখেছে এত দামি সোনা দিয়ে বাপজি জড়ে রাখতো। যাহাতে বাপজি খোদা দাবি করেছে ফেরাউন, মূসা নবী বাপজি এভাবে ঘুরিয়ে দাড়িখানা বাপজি আপনার নয়, ডান হাত দিয়া মূসা নবী আলাইহিস সালাম ফেরাউনের বাম গালে বাপজি ঠাস করে মেরে দিয়েছে চড়। বাচ্চা মূসা চড় মেরেছে, আর ফেরাউন বাপজি অমনি উল্টে পড়ে গিয়া তাফসীরে লিখেছে পপা করে বাপজি 6-7 বার ঘুরিয়ে পড়েছে। ওখানে সাথে হাতে অমনি পপা করে ঘুরিয়ে ও সোজা হাত বসতে পারছে। ফেরাউন উঠে মাথাকে ভাব ধরে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ, এই মার, একে মার, এই মূসাকে মার। একে আমি প্রথম দিন দেখেছিলাম, সেদিন আমার ভিতর চমকে উঠেছিল। আর এমন চড় মারিয়েছে আমার মনে হচ্ছে ত্রিভুবন ঘুরছে, পৃথিবী মনে হচ্ছে অন্ধকার দেখছে। যাহাতে বাপ যে কথা বলেছে, হামান বলছে এই ফেরাউন, এই বাদশাহ, কি পাগলামো করছিস তুই? হ্যাঁ বেয়াদব কোথাকার, এই ছোট ছেলে তো চড় মারিয়েছে, তুই বুঝতে গোটা পৃথিবী আমি অন্ধকার দেখছি। বলছে হামান এই চড় তোর গালে লাগেনি, আমার গালে লেগেছে। তাফসীরে লিখেছে আল্লাহ রাসূল বলেছে মূসা আলাইহিস সালামের 2 হাতে দুনিয়ার বুকের বাপজি 40 নয় 4000 যুবকের শক্তি নবীদের হাতে আল্লাহ দিতেন। বলুন আলহামদুলিল্লাহ। 4000 যুবকের শক্তি একদিকে, আর যে কোনো নবীর শক্তি বাপজি অপর দিকে সমান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এত শক্তি দিয়েছে। আপনারা জানেন মূসা নবী নয়, হযরত আলী ছিলেন বিশ্ব নবীজি জামা। ওনার হাতে একটা তলোয়ার থাকতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, জুলফিকার। তলোয়ারটা না, জুলফিকার মানে তার সামনে যেরকম কাটে পেছনে সেরকম কাটে।
ওই তলোয়ার নিয়ে হযরত আলী যুদ্ধ করতে খয়বর যুদ্ধের দামামা বেজে গিয়েছে। নবী বললেন, ফাতেমা মা, আমার জামাই আলী কি বাড়িতে আছে? বলেনি। বলে দেখো তিনি জুলফিকার আছে কি বাড়িতে? তালোয়ার দেখছে ঘরে ঝোলানো আছে। বলে আব্বা জান, জুলফিকার তালোয়ার আপনার জামাই নিয়ে যায়। নবী জানেন যে যুদ্ধের ডাক, নবীর ডাক যাহাতে শুনতে পাবে আলীর কানে, আর আলী দাঁড়াবে না, ওখান থেকেই দৌড়াবে। আর আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম। আল্লাহ কোরআন পড়ে বলেছেন, তোমার নবী যদি ডাক দিয়ে দেয়, তোমরা যেই অবস্থায় থাকো সেই অবস্থায় দৌড়াও। বলুন আলহামদুলিল্লাহ। নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার জামাইয়ের হাতের সামনে যেটা পড়বে সেটাকে তুমি তলোয়ারে পরিণত করে দিও। বিরাট একটা ঘরের বাপটা একদম লোহার পাল্লা পড়ি হযরত আলী দুই হাত এমনি করে ধরলেন, তুললেন, তলোয়ারের মতো বাপটি পাতলা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবীর দোয়া ছিল। অনেক বেঈমানকে জবাই করে বাপটি তাদেরকে জাহান্নামে পাঠিয়েছিলেন আলী। যুদ্ধ জয় হওয়ার পর রাসূল বললেন, আলী যুদ্ধ করলে কি দিয়ে? বলে হুজুর এই সেই খয়বরের ঢাল। নবী বলেন, ছেড়ে দাও, এবার তোলো। আলী তুলতে যে শত চেষ্টা করে আর উঠাতে পারছে না। নবী বলেন, এখন তোমার শ্বশুরের দোয়া না, ওই ঢালকে আবার হযরতে বিশ্ব নবী আমার এক হাত দিয়ে তুলে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের দেহতে 4000 যুবকের শক্তি। মুসা নবীর বাচ্চা হলে তো বাপজি 4000 যুবকের শক্তি তার দুই হাতে ভরা আছে। বাচ্চা হলেও বাপজি তার অনেক শক্তি। ফেরাউন বলল, একে সফাই কর। আর এইভাবে বাপজি মাথাকে চাপিয়ে ধরেছে। আর মাথা যন্ত্রণা করলে দেখে হাত এমনি করে থাকলে ভালো লাগে না, চাপিয়ে বাপজি ধরলে কার একটু মনে হবে যে একটু আরাম পাওয়া যাচ্ছে। ওই জন্য অনেক সময় বলে যে একটু মাথা চুলগুলো টানো, কপালগুলো টিপো, এরকম করে আমরা অনেক। ফেরাউন এইভাবে চাপিয়ে ধরিয়েছে, হামানও চাপিয়ে ধরিয়েছে। ধরে তখন বলছে, একে জবাই কর। জল্লাদে তালোয়ার নিয়ে এসেছে মুসা নবীকে জবাই করার জন্য। ওদিকে বাপজি খবর চলে গেছে আসিয়ার কাছে, তোমার ছেলে মুসা আর বেঁচে নাই। এতক্ষণ মনে হয় শেষ করে ফেলবে। বলে কেন? বলে তোমার স্বামীকে চড় মেরেছে। আসিয়া ছুটে এসে বলেছিল, জল্লাদে নাও, ছেলেকে তোমরা মেরো নাও। বলে আপনার স্বামীর অর্ডার হয়েছে, বলে দাঁড়াও। ফেরাউনকে বলেছিল, বাদশা নামদার কেন আপনি মারতেছেন? বলে বিবি এত যন্ত্রণা ব্যথা শুরু হয়েছে, আমি আর দাঁড়াতে পারি নাই, ভালো করে তাকাতে পারছি না রে বিবি। এ মুসাকে বেঁচে রাখা যাবে না, কে জবাই করে ফেলবো। আসিয়া বলেছিল, স্বামী গো, বাচ্চা ছেলে তোমাকে হয়তো একটু মেরেছে আদর করে। বলে এটা আদর না বিবি, তোকে মারলে তুই বুঝতে পারতি, আমাকে মারিয়েছে আমি বুঝতে পেরেছি। এ ছেলে আদর করে মারে নাই। আসিয়া আল্লাহর কাছে মনে মনে দোয়া চাইলেন। আসিয়াকে বুদ্ধি দিলেন, ডাক দিয়ে বলেন, স্বামী গো, বাচ্চা ছেলে আপনাকে পরীক্ষা করা লাগবে। বলে কি পরীক্ষা নিব? বলে এই বাচ্চা ছেলে জেনে শুনে তোমাকে মারে নাই, শুনে নাও, আজকে ব্যথা হচ্ছে, কালকে তো সেরে যাবে, চিন্তা করো না। বলে বিবি রে, আমার মনে হয় আগামী কালও সারবে না, আমার মাথার যন্ত্রণা এত জোরে ব্যথা হয়েছে, যত বেলা করছে তত আমার মাথার যন্ত্রণা বেশি হয়েছে। হযরতে আসিয়া বলল, গো স্বামী, আমি জানবো, জানিয়ে শুনে মেরেছে, যদি পরীক্ষা নেন। বলে কে? বলে একটা মিষ্টি জাতীয় জিনিস আর একটা আগুনের কুণ্ড আঙ্গারাকে রেখে দেন। এই বাচ্চা ছেলে যদি হাজার হাজার লোকের সামনে আর লোকেরা দৌড়ায়, মুসা নবী ফেরাউনের ছেলে তাকে চড় মেরিয়েছে, আর সেই ফেরাউন আবার তার ছেলেকে জবাই করার অনুমতি দিয়েছে। হাজার হাজার মানুষ দলে দলে বাপ দিয়ে দৌড়ে আসতেছে, সবাই টাপ মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। আসিয়া বলল, স্বামী গো,
বাচ্চা ছেলেকে ছেড়ে দেওয়া হবে। মশা যদি গিয়ে যদি আগুনটা তুলে নেয় তাহলে জানবো আপনাকে জেনে শুনে মারে নাই, অবুঝ অবস্থায় মেরেছে। আর যদি আগুন বাদ দিয়ে যদি মিষ্টি জাতীয় জিনিস তুলে নেয় তাহলে জানবো আপনার ছেলে মশা আপনাকে জেনে শুনে মেরেছে, আপনি জবাই করবেন আর বাধা দিব না। ফেরাউন বলে দেখো, বলে হ্যাঁ, মুসা নবীর সামনে আগুন আর মিঠাই জাতীয় জিনিস রেখে দিয়েছেন, মুসা নবীকে ছেড়ে দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে বাপজি চলে যাচ্ছেন মিষ্টির দিকে। মুসা নবীর মা ইউকাবাদ আর ওদিকে আসিয়া তারা দুজনাই কাঁদেন আর বলেন আল্লাহ, তারা মনে মনে দোয়া করেছেন, আল্লাহ আমার ছেলেকে এবারকার মতো তুমি বাঁচিয়ে নাও, যাহাতে বাপজি আগুন টানা মিষ্টি জাতীয় জিনিসটা ধরতে যাবে। আর ওই সময় ফেরাউন চিৎকার করে বলেছিল, বিবি আসিয়া দেখো, এ ছেলে পাগল না, এ ছেলে অবুঝ নয়, এ ছেলে জানিয়ে শুনে চড় মেরেছে, আমাকে দেখ। মিষ্টি আর আগুন ছিল, মিষ্টির দিকে হাত নিয়ে যাচ্ছে, বলে এখনো তো ধরে নাই, নিয়ে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, তুললে কা জানতে পারবো। আল্লাহ বলেন জিবরিল যাও, আমার মুসা নবী পাগলা নয়, বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ বুঝে যা মুসা নবীর হাত খানা ধরে, তোকে কেউ দেখতে পারবে না, জানতে পারবে না। মুসা নবীর হাতটা আগুনের দিক থেকে নয়, মিষ্টির দিক থেকে টেনে নিয়ে আগুনটা ধরে মুসা নবীর মুখে ভরিয়ে দিয়ে, যাহাতে বাপজি আগুনটা ধরে মুসা নবীর মুখে দিলেন, সঙ্গে সঙ্গে আসিয়া মুখ থেকে বাপজি আগুনটা বের করে ফেলে দিলেন। তাফসীরে লিখেছে বাবা আমার কোন কোরআনে মুসা নবী আগুনের কুণ্ড দলাখানা দিতে গিয়ে মুসা নবীর জীবের আগাটা গেল পুড়ে। সেদিন থেকে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আস্তে আস্তে বাপজি তুতলায় পরিণত হলেন, বলুন সুবহানাল্লাহ। ফেরাউন আর কিছু বলল না, বলে বিবি সত্যি তো আগুন তুলে মুখে দিয়ে দিয়েছে। মুসা নবীর কথা 10টা বললে লোকেরা একটা বুঝতে পারে, দুইটা বুঝতে পারে, বাদ বাকি বুঝতে পারে না। যারা বেশি উঠা বসা করে মুসার কাছে, ফেরাউনের দরবারে, তারাই বুঝতে পারে। মুসা আলাইহিস সালাম থাকতে লাগলে ফেরাউন আর কিছু বলল না। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বাপজি হাঁটতে শিখেছে, বেশ একটু জৈবনে পদার্পণ করতে শুরু করেছেন মুসা আলাইহিস সালাম। মুসা চিন্তা করলেন, আমি আজকে মাঠ বেড়াতে যাব। ফেরাউনের দরবার থেকে নবীদের কাজ বাপজি সাধারণ লোকের চেয়ে উল্টো হয়। সবাই দেখছে দুপুর 12টার সময় মানুষ মাঠ থেকে বাড়ি আসে, আর মুসা নবী এবার দুপুর বেলায় যাচ্ছে মাঠ বেড়াতে। ফেরাউন বললে এত রাত্রে যেও না, বলে না আমি যাব। মাঠে বেড়াতে গিয়ে দেখছে বনী ইসরাইল বংশের একটা লোক, সে বোঝা তুলতে পারছে না, বিরাট ভারী বোঝা। ফেরাউনের বংশধর তার কিবতিয়া বংশের একটা লোকে মুসা নবীর সামনে ওই লোকটাকে বলছে, উঠা বোঝা। আর ও বলছে, ভাই আমি এত বড় বোঝা পারবো না, আমাকে 2 বারে দে। আর বলে না, একবারই নিয়ে যেতে হবে। যখন পারবো না বলছে, তখন ওই লাঠি এই মারার সে আর জুড়ে জুড়ে হাত হচ্ছে। ফেরাউনের বংশের লোকটা সে শুনছে না, ও মারিয়ে যাচ্ছে। বনী ইসরাইল বংশের লোককে, অর্থাৎ মুসা নবীর বংশের লোককে মারছে। মুসা নবী জানেন এটা বনী ইসরাইল বংশের লোক, আর যে মারছে সে কিবতীয় বংশ। মুসা গিয়ে বললেন, ভাই এই লোকটা গরিব মানুষ, তাতে দুর্বল, এত বড় বোঝা ওই একবারে পারবে না, 2 বারে নিয়ে যাবে বলছি, তাকে এভাবে মারছো কেন? সাথে হাতে ফেরাউনের লোকটা বললে, মুসা তুমি বাদশার বেটা হইতে পারো, যেখানে যাচ্ছ সেখানে যাও, এখানে নাক গলায় যাও, যেখানে যাচ্ছ যাও। মুসা নবী দেখলেন তো সোজা আঙুলে ঘি উঠবে না, একটু বেকানে দরকার আছে। বলে ভাই ও পারবে না, 2 বারে নিয়ে যেতে বলো। এভাবে মারতে মারতে লোকটা তো মরে যাবে। বলে মারতে মারতে মেরে ফেলবে। আর মুসা নবীর থেকে বাচ্চার ওই লোকটা তাকাচ্ছে, ওর হয়ে কথা বলেছে। বলো ভাই মুসা আমাকে বাঁচান, নালি মারতে মারতে মেরে ফেলবে।
মুসা নবী বললেন ভাই তোমাকে বলছে এখনো বন্ধ করো, মার বন্ধ করো। আর বুঝাই মারবো কি করবি তুই, এই মারবো কি করবে করে মারতে শুরু করেছে। আরো বেশি জাহাতে মারতে লেগেছে। আর মুসা নবী আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল বাপজি, জামাকে এভাবে উনি গোটাতে, তাফসীরে এসেছে উনি হাতের জামাকে এভাবে গোটাতে, হাতের জামা গুটিয়ে মুসা নবী এভাবে শুধু একটু ঠুক করে ঠাকালছে, যাহাতে বাপজি বুকে মেরিয়েছে। আর সাথে হাতে লোকটা পড়িয়ে অমনি বাপজি পটল তুলে শেষ, মরে গেছে। মুসা নবী নাকে হাত দিচ্ছে, মুখে হাত দিচ্ছে, হাতটাকে এমনি করে ধরছে, বলছে ভাই তো মরে গেছে। আর যে মার খাচ্ছিল সে বলছে ভাই ঠিক হয়েছে, এ ঠিক হয়েছে, না হলে আমাকে তো মারি ফেলতো। ভাই মুসা তুমি সত্যি ছিলে বলে, না হলে আমাকে মেরে ফেলতো। মুসা নবী বলেন ভাই আমি একে মেরে ফেলবো বলে মারিনি, কিন্তু আমার খুশি সহ্য করতে পারে ভাই তুমি আর আমি যে মারিয়েছি লোকটাকে, তা মুসা নবী বলছেন আমি আর তুমি জানি, আর আল্লাহ জানে, আর ও তো জানে, কিন্তু জানিয়ে তো লাভ নাই, ও তো মরিয়ে গেছে। এই কথা যেন ভাই আর অন্য কোন মানুষের কানে না যায়। এই লোকটা বলছে ভাই আপনি পাগলা হয়েছে, আমি আই বলি আপনি না আসলে তো আমাকে মেরে ফেলতো, আমি আর কাউকে বলবো না। মুসা নবী বলেন ঠিক আছে অসুবিধা নাই। ফেরাউনের কাছে খবর গেছে যেই লোকটাকে মেরে ফেলাইছে এই লোকটা বা ফেরাউনের আপন খালাই তো ভাই, আরো ব্যথা পেয়েছে। হামান বলল বাদশাহ আপনি যে খোদা দাবি করেছেন, আল্লাহ দাবি করেছেন, আর এই যে আপনার পূজা মরিয়ে গেছে, আসামিকে? হামান বলছে তা তো জানি না। তাহলে তুমি যে আল্লাহ দাবি করেছো লোকে তো আরই মানবে না, তুমি আল্লাহ জানতে পারছো না। ফেরাউন বলল এও তো ভুলবারই কথা, বলে শোনো আমি এই সময় একটা হিকমত খাটা। বলে কি? লোকের সামনে বললো আমি জানি কে মারিয়েছে। ফেরাউন বলছি কিন্তু আমি নাম বলবো না, আমি দেখতে চাই আমার প্রজারা কেউ নাম বলে দিতে পারে কিনা। যে আসামি ধরে দিতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, শুধু আসামির নামটা বলে দেওয়া লাগে। আদৌ ফেরাউন জানে না, ও আন্দাজে ঢিল মেরে দিয়েছে। ফেরাউনের বাপজি তার লোকেরা সব খুঁজছে আসামিকে, আর আসামি ওরই তো বাড়ির ছেলে, লোকে তো জানে না, ওই লোকটা জানে যাকে মারছিল সে। মুসা নবী আবার পরের দিন বাপজি আবার গিয়েছে মাঠে, মাঠে গিয়ে দেখছে বাপজি গতকালকে যে লোকটাকে বাপজি মারছিল, পরের দিন দেখছে ওই লোকটাকে আবার অন্য লোক মারছে। মুসা আলাইহিস সালাম কে দূর থেকে দেখে বলছে মুসা ভাই আপনি আসেন, ভাই বাঁচান, ভাই বাঁচান। ও জানে যে গতকালকে বাঁচাইছে আমাকে। মুসা নবীর কাছে যে দেখছে তুমি কালকে ওই লয়, তো বলছে হ্যাঁ ভাই। তখন মুসা নবী এভাবে হাত গুটাছে আর বলছেন ভাই এ তোমাকে রোজ রোজ মারছে, ব্যাপারটা কি? যাহাতে আইবিলে হাত গুটাছে আর ও ভাবেছে কালকে হাত গুটে কিন্তু মারিয়েছিল আমি দেখেছিলাম, আজ মনে হয় আমাকে মারবে, আর মালি তো মরিয়ে যাবো। ও সাথে হাতে বাপজি আপনার ওর হাত গুটানে দেখেও বলে ফেলে যায় মুসা কালকে ওকে মারিয়ে ফেলালছিল বলে আজ আমাকে মারবা নাকি তুমি? যাহাতে আইবিলে স্যার অমনি পাশ থেকে যে মারছিল বলে বললে কি আসামি তাহলে মুসা সর্বনাশ করেছে, তোর আব্বাতে এমনি তোর উপরে গিয়েছে। ওই যে চড় মারিয়েছে তাফসীরে লিখেছে ফেরাউনের 12 বছর ধরে ব্যথা ছিল। বলো আলহামদুলিল্লাহ। ফেরাউনের ওই এক চড় 12 বছর ধরে বাপজি ব্যথা ছিল। এর ব্যথা কি ছিল আপনারা শুনেছেন? নমরুদ বলে একটা শয়তান ছিল বাদশা, ইব্রাহিম নবী জামান, সে মশাকে মারতে গেছিল। একটা ন্যাংড়া মশা ইব্রাহিম নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ। তা আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি ডেট নিয়ে নাও, দিয়ে তোমার সাথে লড়াই করবে, আমি সৈন্য পাঠাবো। এদিকে ফেরাউন হাতিয়ার নিয়ে যে দাঁড়িয়ে আছে বলছে ইব্রাহিম তোর সৈন্য কই, পাঠাও। ইব্রাহিম দেখে কেউ তো নাই, একটা লোক আমার। আল্লাহকে ডেকে বলছে আল্লাহ তুমি যে সৈন্য দেবে বুঝলে? আল্লাহ বলছে তাকায় দে আসমান থেকে নামাছি, দেখছে তো ভুল 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 করে মশার ঝাঁক আসছে।
ইব্রাহিম নবী বললেন, ভাই নমরুদে দেখো দেখো সৈন্য আমার আসছে। নমরুদ বলল, তাইলে তো তলোয়ার মাইরে তো কাজ হবে না, এত মশা। তো বলে, তলোয়ার থতি হাত দিয়ে তাবড়ি মেরে শেষ করে দে মশাকে। কিন্তু আদৌ তো বাপজি তারা মারতে পারবে না। আর নমরুদের কাছে একটা ন্যাংরা মশা গেছে, জাহাতে মিকের মারতে গেছে, আর ফুট করে নাকের ভিতর ঢুকিয়ে দিয়ে মগজে যে হাজি, ওই মগজে বাপজি ওই মশাটা কামড়াইতো। 12 বছর ধরে বাপজি মগজে ভরা ছিল। ওই যখনই বাপজি নমরুদ মাজমাতে ওয়াজ করতো, চাঙ্গা জমে যেত, আর অমনি কুটুস করে কামড়ে দিত, আর থাকতো মাজমা পড়িয়ে। এবার ওই যন্ত্রণা বাপজি চুল টাইনা হয়তো না, লাঠি দিয়ে মারলে বন্ধ হয়তো না। তো একদিন নমরুদের বাপজি একটা কাছের লোক পায়ে জুতি দিয়ে ভড়াম করে মারিয়েছে। যাহাতে মারিয়েছে দেখছে তো মাথার যন্ত্রণা আস্তে আস্তে কমতে লেগেছে। নমরুদ দেখলো, তাহলে তো জুতিয়া বিরাট অসুখ। নমরুদ বললো যে তুই মার তো জুতিয়া দেখি, মাথায় মার জুতিয়া আমার। এই 1 2 3 4 মারতে 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 101 বার যাহাতে মারিয়েছে, ব্যথা একবার নিমিষে শেষ। নমরুদ দেখলো যে এ তো বিরাট অসুখ জুতিয়া দিয়ে একটা লোককে বললো, তোকে চাকরি দিলাম, আমার এই কুটুস করে মাথার যন্ত্রণা হলি তুই জুতি এলে পিটাবি আমাকে। তো প্রতিদিন বাপ যেভাবে একবার করে যন্ত্রণা হতো, আর 101 বারই করে মারতো। এই মারতে 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 12 বছর পর যেদিন জোরে মারিয়েছে একবারে, সেদিন মাথা ফটাস করে ফাটি দেখছে সেই মশা ফুট করে উড়ে চলে গেল। এ হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহ শাস্তি দিলে এইভাবেই দেয়। এই নমরুদের বাপ যে আপনার এই জুতের আঘাত আর ইয়ার কি ছিল, এর জুতে লায়াকে গুমাগুম কিলাতে হয়তো মাথায়, এরও 101 বারই কিল মারতো, তারপর মাথার যন্ত্রণা একটু কমতো। তো নমরুদ না ফেরাউন বাপজি আপনার জাহাতে দেখেছে, আসে বলল, বাদশাহ হ্যাঁ এদিকে বাপজি জাহাতে মারিয়েছেন, বলছে তুমি আজ আমাকে মারিয়ে ফেলবা নাকি? আর ওই বাপজি দৌড়ে গিয়ে বাদশাকে বলছে, বাদশাহ এই আসামি তো আপনার ঘরেই ভরা আছে। বলে তাই? বলে হ্যাঁ। মুসা নবী বললেন, ভাই তোমাকে নাম করতে বারণ করিনি কালকে? যে ভাই আপনার ওই হাত গুটানে দেখে আমার ভিতর শুকিয়ে গেছে, যে কাল আপনি হাত গুটিতে মারিয়েছেন। মুসা বললেন, কাল থেকে তোমাকে মারলে আর আমাকে পাবা না। বলে কেন ভাই, ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও। যে মাফ নাই তোমাকে করবো, কিন্তু ফেরাউন তো আমাকে আর মাফ করবে না। এবার একবার তাজা ভাই করে ভাইবার পরীক্ষা টরীক্ষা লিবে না। বললো ভাই দেখো আমি আর বাড়ির দিকে গেলাম না, আমি চললাম এই সোজা। একবারে ধরেন আপনার ওই মাঠ দিয়ে সামনে দিয়ে একবারে চলে গেল। এদিকে ফেরাউন বলে, ধর মুসাকে। আসিয়া দেখলো আর বাঁচানো যাবে না, কবার বুঝাবো। ফেরাউনের লোকেরা পাত্তা পালি তো, ও মাঠ বাপজি টান দিয়ে দিয়েছে। তো ফেরাউনের এরিয়া পার হয়ে নতুন একটা এরিয়া দেশে গিয়েছে। কোরআন শরীফে লিখেছে দেশটার নাম মাদিয়া। কি বললাম? মাদিয়ান, যেটাকে মাদাইন শহর বলা হয়। ওই শহরে মুসা নবী গিয়ে হাজির। উনি চিন্তা করছে, আমি কোথায় যাব, কার বাড়িতে উঠবো, কে থাকতে দিবে। মুসা নবী আলাইহিস সালাম একটা খাজুর বাগানে দাঁড়িয়ে আছে। হযরত মুসা নবী আলাইহিস সালাম ওই খাজুর বাগানের একটা খাজুর গাছের গুড়িতে দাঁড়িয়েছিলেন। উনি দেখলেন বাবা দুটো ছোট ছোট মেয়েরাও দুটো ছাগল হাতে করে নিয়ে তারা দড়িতে বেঁধে, তারা ছাগল দুটো দড়ি ধরে নিয়ে তারা দাঁড়িয়ে আছে। মুসা নবী দেখলেন তার কাছ থেকে প্রায় 20 হাত দূরে। 1 ঘন্টা পার হয়ে গেল, সন্ধ্যা লাগতে চলল। মুসা নবী বলেন, বোন আমি ঘন্টা খানিকের উপর থেকে দেখলাম তোমরা দুটো ছাগল নিয়ে 2টা মেয়েতে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি, বাড়ি কেন যাও না? ওই মেয়ে দুটো মুসা নবীর দিকে এইভাবে একবার তাকানোর পর আর তাকানো না, অন্যদিকে বাপজি মুখটা ফিরিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আমরা চিনতে পারি নাই, আমরা ছাগল চড়াচ্ছি, ছাগলকে পানি পান করে নিয়ে বাড়ি যাব, কিন্তু আমরা এখন যাব না,
বলে কেন যাবা না? ওই দেখেন ঝর্ণা থেকে আমাদের দেশের ছেলেরাও তারা পানি পান করে নিয়ে চলে যাচ্ছে। তারা সবাই মিলে পানি পান করে নিয়ে যাবে। তারপরে আমি কি করব? সবার শেষে আমরা দুই বোনে ছাগলকে পানি পান করে নিয়ে বাড়ি যাব। আমরা বেটা ছেলের কাছে আমরা খাবার পানি খাওয়াতে যাই না। আমাদের আব্বা বলেছে বেটা ছেলে থেকে দূরে থাকবা। তাফসীরে লিখেছে তখন সেই সময় পর্দার হুকুম ছিল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলল, বোন অনেকগুলো ছেলে তো পানি খাওয়াচ্ছে। বলে হ্যাঁ। ওই পানি খাওয়াতে গিয়ে শেষের বেলা পানি খাওয়াতে গেলে রাত্রি লেগে যাবে। বলে আমরা প্রতিদিন রাত্রি বেলায় বাড়ি যাই। মুসা নবী বললেন, বোন চিন্তা করবা না। বলে নাও, যদি ছাগল দুটো দাও তাহলে আমি গিয়ে চেষ্টা করবো আগে পানি পান করানো। বলে তা বড্ড উপকার হয়। মুসা নবী ছাগল দুটো বাপজি নিয়ে নিলেন। ওই ছেলেদের কাছে গিয়ে বলেছিল, ওগো বন্ধুরা, ও মাদানী শহরের যুবকেরাও, এই দুটো মেয়েরা ছাগল নিয়ে দাঁড়িয়েছিল, তাদের ছাগল নিয়ে এসেছে। তোমরা সবারই শেষে যদি ওদেরকে পানি পান করতে দাও, মেয়ে দুটো বাড়ি যেতে রাত্রি হয়ে যাবে। ওরা মেয়ে মানুষ, যদি তোমাদের বাধা না থাকে একটু দূরে সরে যাও। আমি মেয়ে দুটো ছাগল দুটো পানি পান করে নিয়ে গিয়ে মেয়ে দুটোকে দেব। ওরা সূর্য ডোবার আগে বাড়ি চলে যাবে। ছেলেরা বলে, এই তোর বাড়ি কোথায় রে? ওরা জানে না যে মুসা নবী। বলে আমাদের এখানে কেউ কাউকে সম্মান দেওয়া হয় না। যে যেমন পারবে শক্তি দিয়ে লড়াই করে ধাক্কা ধাক্কি মেরে পানি খাইয়ে যাবে। দেখছো না ধাক্কা ধাক্কি দিয়ে সব খাওয়া খাই চলছে। মুসা নবী বললেন, তাহলে আগে দিবা না? না বলে না। বলে শক্তির মোকাবেলা? বলে হ্যাঁ। মুসা নবী বাঁ হাত দিয়ে বাপজি দড়িখানাকে ধরিয়ে ডান হাত দিয়ে শুধু এমনি করে ধাক্কা মেরেছে। ওরা সব দূরে পড়ে গেছে। মেয়ে দুটো দেখলে এর দেহুর শক্তি, পানি পান করে নিয়ে গেল। ওরা বাপজি আর কেউ সামনে এলো না। ছেলেরা মেয়ে দুটোকে দিল। মেয়ে দুটো প্রতিদিন এশার সময় যায় রাত্রিবেলায়। সেদিন দেখছে সূর্য ডুবার আগে হাজির। যেই মেয়ে দুটো ছাগলের পানি পান করিয়েছিলেন মুসা, ওই মেয়ে দুটোর আব্বার নাম ছিল মাদানী শহরে বিখ্যাত নবী হযরত শুআয়ব নবী আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। শুআয়ব নবী বলছেন, বিটি রে, প্রতিদিন রাত্রিবেলা আসো, আর আজ কেন এই সময়তে আসিলে? ভাই আর আমরা উঠবো না ভাই, আপনারা এখনো পর্যন্ত যে বসে আছেন আলহামদুলিল্লাহ। ভাই দুটোর সময়তে দোয়া করে দেবো, আর মিনিট 12-13 একটু বসে। আমরা কেউ যাবো না ভাই, আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো। আর আপনারা ইনশাআল্লাহ মহব্বতের দোয়ার জন্য বসে আছে। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে বাপজি ওই মেয়ে দুটো বলল, আব্বা একটা যুবক আমরা চিনতে পারলাম না, কিন্তু যুবকটাকে একবার দেখেছি, অতি সুন্দর দেখতে। ওগো আব্বা, আমাদের মনে হলো যুবকটা আমাদের এলাকায় নাই, রাস্তা ভুল করে চলে এসেছে আমাদের বাগান। আমাদের বাগানে আমরা দাঁড়িয়ে ছিলাম, আর ওই বাগানে আমাদের যুবকটা দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে দেখার পর আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গিয়ে পানি পান করা। আব্বাজান, যুবকটার দেহ তো অনেক শক্তি দেখলাম। শুআয়ব নবী আলাইহিস সালাম বলেছিলেন, মারে যাও ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো, যদি ফিরে গিয়ে দেখতে পাও। মুসা নবী বাপজি গাছের গুড়িতে দাঁড়িয়ে ছিলেন, অন্ধকার হয়ে গিয়েছিল। মেয়ে দুটো আসার পর বলেছিল, যুবক, আমার আব্বা তোমাকে ডাক দিয়েছে। মুসা নবী মনে মনে ভাবলেন, আল্লাহ, আমার মনে হয় পানি পান করে দিয়ে বিপদে আবার পড়লাম বুঝি। মুসা নবী চলে গেলেন। মেয়ে দুটো বাপজি আগে যাই নাও। মুসা নবী বললেন, বোন আগে চলো। বলে আগে যাব না, আমার আব্বা বলেছে নারী আর পুরুষ হাঁটলে নারীদেরকে আগে যাওয়া যাবে না, আপনি আগে যান, আমরা পেছন পেছন যাব। আমার বাড়ির সামনে আসলে আমরা পেছন থেকে আপনাকে জানিয়ে দেব।
মুসা নবী আগে আগে হাঁটতে লাগলেন, মেয়ে দুটো বাপজি পেছন পেছন হাঁটতে লাগলো। হযরত শুআয়ব নবীর বাড়ির কাছে গিয়ে বলেছিল, যুবক, ডান দিকের বাড়িটা আমাদের বাড়ি, আর সামনে যাওয়া যাবে না। মুসা নবী বাড়িতে চলে গেলেন, দেখলেন বাবা শুআয়ব নবী আলাইহিস সালাম সিংহাসনে বাপজি চেয়ারে বসেছিলেন। ওই মাদান শহরের বিখ্যাত নবী রাসূল তিনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনি নবী তা মুসা নবীও জানেন না। শুআয়ব নবীর কাছে গিয়ে বাপজি দাঁড়ালেন। মুসা নবীকে শুআয়ব নবী ডাক দিয়ে বলেন, বাবা তোমার নাম কি? মুসা নবী বলেন, আমার নাম হযরত মুসা। শুআয়ব নবী বলেন, মুসা তোমার নাম? বলে, হ্যাঁ। তুমি কোন মুসা? তুমি তোমার বংশের নাম বললাও। মুসা নবী বললেন, আমি বানি ইসরায়েলের মুসা, বানি ইসরায়েল বংশের মুসা। যাহাতে বানি ইসরায়েল বংশের মুসা বললেন, শুআয়ব নবী আর বসে থাকতে পারলেন না। উনি দাঁড়িয়ে গিয়ে বলেন, বাবা আমার চেয়ারে তুমি বসে যাও। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, হুজুর আপনার চেয়ারে কেন বসবো? শুআয়ব নবী বুঝতে পেরেছেন ইনি বানি ইসরায়েলের বংশের যদি মুসা হয়, বড় হওয়ার পর আমার চেয়ে বড় নবী হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ বাবা এক নবী আর এক নবী খবর দিতে পারে। আপনারা সকলে জানেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগর থেকে বাপজি মার খেয়ে তায়েফ নগর থেকে যখন বাড়ি ফিরছিলেন, আল্লাহর নবী খাজুর গাছের গুড়িতে রক্তাক্ত শরীর নিয়ে নবী আমার কাঁদছিলেন, আল্লাহ তোমার তায়েফ নগরের বাসিন্দারা আমাকে চিনতে পারলো না। আল্লাহ রাসূল নজর নইলে বাপজি কান্না করেছিলেন। নবীজির গোটা শরীর দিয়ে বাপজি রক্ত বইছিল। কাফেররা এমন ভাবে তারা নবীকে মেরেছিল, নবীজির পায়ের জুতোতে বাপজি রক্ত গড়ে গড়ে গিয়া যতটা বাপজি টাইট হয়ে গিয়েছিল, রক্তে তো জমা ডুবে দেয়। আল্লাহর নবীজি বাপজি কাঁদছিলেন। আর নবীজির খাজুর বাগানের পেছনে বাবা একটা যুবক ছেলে, তার নাম বাপজি আকাশ বলে নাও। যুবকটা আঙ্গুরের বাগানে বাপজি কাজ করেছিল। আল্লাহর নবীর কান্না দেখে যুবকটা নবীকে চিনে না। যুবক বলেছিল, আরে এমন ভাবে মানুষ মানুষকে মারতে পারে? এই লোকটাকে এমন ভাবে মেরেছে, গোটা শরীর দিয়ে রক্ত বেরোছে। নবীর পা ফেটে দিয়েছিল, নবীর হাত ফেটে দিয়েছিল, নবীর মাথা ফেটে দিয়েছিল, নবীর পিঠ ফেটে দিয়েছিল। পাথর মেরে মেরে বাপজি চারিদিকে নবীজির বাপজি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, চারিদিক দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই যুবকটা বাপজি দেখার আর সহ্য করতে পারলো না। যুবকটার দেহতে বাপজি একটু রহম আসলো, দয়া আসলো। ওই আঙ্গুরের বাগানের আঙ্গুরকে নিংড়িয়ে বাপজি রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে যুবক বলেছিল, ও যুবক ভাই, আপনাকে আমি চিনি না, কিন্তু আপনার দেহ থেকে রক্ত ঝরেছে, দেহতে রক্তের প্রয়োজন। এই আঙ্গুরের ফলের রস যদি আপনি খান, আপনার দেহতে রক্ত আসবে, ভয় পাবেন না, আপনি খান। আল্লাহর নবী বাপজি পেছন দিকে এভাবে ঘোরার পর ডাক দিয়ে বলেছিলেন, আমি তোমার গ্লাসের রস খেতে পারি যদি আমার একটা কথা যদি মেনে নাও। আকাশ বলেছিলেন, ভাই আপনাকে আমি চিনি না, আপনি আমার নাম আকাশটা কেমন করে জানলেন? আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ও আকাশ ভাই, শুধু আমি তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটা আমি বলে দেব। ওই যুবক বলেছিল, ভাই তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবীকে দেখে বলেন, আমার বাড়ি মক্কা নগরে। এ যুবক ভাই, তুমি আমার কোন বংশের সন্তান সেটা তুমি আমাকে বলবা। বলে, হ্যাঁ বলো দিনে দেখে তুমি বলতে পারো কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বললেন, আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। বলুন সুবহানাল্লাহ।
যুবকটা জানতেন যে আমি ইউনূস নবীর বংশের লোক। বললো ভাই আপনি কি করে জানতে পারলেন? নবী বলেন এক নবীর খবর আর এক নবী দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। এ শুআয়ব নবীও উনি বুঝতে পেরেছিলেন এ মূসা সেই মূসা নয়, এ হচ্ছে বিখ্যাত নবী মূসা। আজ ছোট ছেলে আছে, আগামী দিনে বিখ্যাত নবী হবে। আর এত বড় দামি নবীকে আমি বাড়ি থেকে আর হাত ছাড়া করছি, কারণ আমার বাড়িতে তো দুটো বিটি আছে, আমি যে কোনো একটা বিটির সাথে ধরে বিয়ে দিয়ে দিই যে আমি মূসা নবী শ্বশুর মশাই হব, আমার জামাই হব। মূসা নবীকে তার বাড়িতে থাকতে বলেছিলেন ৬-৭ বছর। মূসা নবী শুআয়ব নবী ছাগল চড়াচ্ছিলেন, লাস্টে বিয়ে হয়েছে। তারপর বাপজি তার স্ত্রীকে নিয়ে শুআয়ব নবী বললেন, বেটা তুমি আমার জামাই, আমার বিটির সাথে বিয়ে দিয়েছে আজ ১ সপ্তাহ হলো, তার আগে তুমি আমার বাড়িতে রাখাল সেজেছিলে, এখন আর রাখাল নাই, এখন তুমি আমার জামাই। বেটা আমার বাড়িতে তোমার থাকা লাগবে না, আমার বাড়িতে জায়গা নাই, তুমি তোমার স্ত্রীকে নিয়ে অর্থাৎ আমার বিটিকে সাথে করে নিয়ে তুমি তোমার বাপ মার দেশে গিয়ে তোমার বাপ মার খিদমত করো গা, বলুন সুবহানাল্লাহ। মূসা নবী আস্তে আস্তে আগুন আনতে গিয়েছিলেন তার বিবিকে রেখে, দিত আগুন থেকে কথা বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা নবী লাঠিটা ফেলে দিয়েছিলেন, বলেছিলেন এটা আশা মোবারক লাঠি, বিরাট সাপ হয়েছিল। আবার হাত দিতে বলেন, সাপটা লাঠিতে পরিণত হলো। আল্লাহ বললেন, মূসা তুমি চিনতে পেরেছো আমি কে? বলে না। বলে আমি হচ্ছি তোমার রব আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এই মূসা আর তোমাকে তোমার বিবির কাছে যেতে হবে না। বলে যাব কোথায়? সব নবী বলে আমার বাড়ি থাকতে হবে না, তোমার বাপের বাড়ি যাও। আর আল্লাহ বলছে মূসা তোমার বিবির কাছে যাওয়া লাগবে না, তোমার বাপের বাড়িতে যেতে হবে না, তুমি এখান থেকে সোজা ফেরাউনের দরবারে যাও। বলে কেন? বলে তুমি নবী, আজ থেকে রাসূল, নবুয়ত প্রকাশ করে দিলা। মূসা নবী বলেন আল্লাহ সব জায়গায় পাঠান, ফেরাউনকে বাদ দিই, কারণ ওর বাড়ির আমি সবচেয়ে বড় আসামি। বলে তোমাকে ফেরাউনের কাছে যাওয়া লাগবে। লাস্টে মূসা নবী বললেন আমি তো তুতুলা, আমার কথা সবাই বুঝতে পারবেন, আমি নাহি নবী, আমাকে নবী করলেন, আমার কথা আমার বড় ভাই হারুন বুঝে। কালার মা কালার, কালার কথা কালার মা বাপই বুঝে বলে না, আমার বড় ভাই বুঝে। তো দয়া করে আমার বড় ভাইকে যদি নবী করে দিতে, তাহলে 2 ভাই নবী হয়ে কলমার দাওয়াত দিতাম ফেরাউনের কাছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন যা মূসা, আমি তোমার কথা শুনে তোমার বড় ভাইকে নবী করে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। মূসা নবীর ভাই জানে না যে নবী হয়ে গেছে, ও সে বান্না মেরে বাপজি আপনার করছে কি, সেখানে আপনার বলা হয়েছে বান্না মেরে বাপজি আপনার মূসা আলাইহিস সালাম সাথে হাতে বাপজি সেখান থেকে আপনার ছুটে এসে বললেন, ওগো ভাই হারুন, নবী তুমি নবী হয়ে গিয়েছো। বলে আমি নবী হয়ে গিয়েছি? বলে হ্যাঁ। তখন বাপজি কাপড়কে নামাইছে হাঁটু নিচে, ও তো জানা না যে নবী। আর তখন পর্দা টর্দারও বাপজি হুকুম তখন অতটা ছিল ভাই। এই ছিল মূসা আলাইহিস সালামের কথা, আপনাদের সামনে সংক্ষেপে কিছু তুলে ধরেছি। বাপজি নবীদের কথা, রসুলদের কথা শুনলে দিলটা একটু নরম হয়, মহব্বত থাকলে নবীদের কথা যতবারই শুনবেন ভালো লাগবে। নামাজ পড়ার কথা শুনেছেন বাপজি, যে বক্তা আসুক না কেন বক্তব্যের সারমর্ম হচ্ছে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি সকলকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি ভালো নেই, যেখানে সেখানে দাঙ্গা লেগে যাচ্ছে, আর মুসলমান বাপজি মার খাচ্ছে বেশিরভাগ। একটাই কারণ, আমরা রসুলের সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি। আর আল্লাহ বলেছে আমার রাস্তা থেকে যখনই মানুষরা দূরে সরে যাবে, তখন আমি বেঈমানদের মধ্যে থেকে আমি একটা বাদশা খাড়া করব, তাদের শক্তি বাড়িয়ে দিব। আজ বেরিয়ে যাচ্ছে বাপজি, তাই বাস্তবে মিলে যাচ্ছে। আমরা হয়তো আল্লাহর আইন থেকে বাপজি আমরা অনেক দূরে সরে গিয়েছি। তাই সকলকে বলবো বাপজি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ। ভাই সকলকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনেরা আপনারা নামাজ পড়বেন, পর্দার সহিত চলাফেরা করবেন। এখন তো বেশিরভাগ মা বোনেরা বাপজি রাস্তা ধারে দাঁড়িয়ে থাকছে, বাড়িতে খুব কমই বসে থাকছে। রাস্তা ধারে থাকলে মাথা গায়ে হাতে ভালো করে কাপড় দেয় না। আমি মা বোনদেরকে বলবো মা বোন প্রয়োজন হলে বাইরে দাঁড়াতে হবে যদি প্রয়োজন হয়, কিন্তু দাঁড়ালে নারীর মতন দাঁড়ানো দরকার,
গায়ে হাতে ভালো করে কাপড় দিয়ে দাঁড়ালে অসুবিধা নেই, যদি পর্দার সহিত দাঁড়ান। মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা সেভাবে দাঁড়াবে, যেন কোনো পর পুরুষ যাদের সাথে বিয়ে করা জায়েজ আছে তারা যেন আপনার চুল মাথা পেট ফিট যেন দেখতে না পায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।